আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। এইটা মানে আমার হাসানা নাম পেজে সর্বপ্রথম হচ্ছে কোনো একটা লাইভ সেশন। আমি একটু চেক করে নিব সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমরা আস্তে ধীরে স্টার্ট করব। ওকে, একই সাথে ক্লাসটা আরএমএইচের পেজেও লাইভ হচ্ছে। হোপফুলি আমি একটু চেক করলে বুঝতে পারবো। ওকে, আমাকে একটু প্রথমেই জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমরা আস্তে ধীরে কথাবার্তা বলে স্টার্ট করে দিব। ওকে, তো আসেন বিসমিল্লাহ বলে শুরু করি। হ্যাঁ, আমি একটু জাস্ট লাইভটা চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমার মনে হয় দেখা যাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা, দেন আমরা আস্তে ধীরে স্টার্ট করব। ওকে, একটু হ্যাঁ, ওকে। আমি ল্যাপটপের ফিডটা একটু দিয়ে দিলাম। এখন আমি একটু পেজের ফিডটা একটু দেখি, এক সেকেন্ড। হ্যাঁ, কই গেল? আমার মনে হয় সব কিছু ঠিক আছে, আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ, আমাকে জাস্ট একটা মিনিট সময় দিতে হবে। হ্যাঁ, আমার মনে হয় দেখা যাচ্ছে সব কিছু। হ্যাঁ, আমি একটু এটা একটু আমাদের যে প্রাইভেট গ্রুপগুলো আছে, প্রাইভেট গ্রুপগুলোতে একটু ইয়ে করে দিই, এক সেকেন্ড। ঠিক আছে, আমাদের ফার্স্ট পাওয়ার গ্রুপ করে আমাকে একটু বলেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা। ওকে, দেন আমরা স্টার্ট করে দিচ্ছি। হুম, ডান। এই তো, অল গুড। হ্যাঁ, ঠিক আছে, একটা সেকেন্ড। হ্যাঁ, বলেন সাউন্ড কি ঠিকঠাক আছে বাবা? সব কিছু? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু প্রথমে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। হ্যাঁ, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দেন। মনে হয় দীর্ঘদিন পরে পাবলিক লাইভে দাঁড়াইলাম রে ভাই, কেমন যেন একটা মানে আনিজি আনিজি ফিল হচ্ছে। ওকে, এক সেকেন্ড, আমি একটু আমার আমার যে পেইড গ্রুপের পোলাবাইন আছে ওদেরকে একটু আগে মেনশন দিয়ে নিই, বুঝছেন? যেইটা হচ্ছে আসলে মূল জিনিস। এক সেকেন্ড, মানে যা যাদের আসলে মূলত ক্লাসটা তাদেরকে আগে একটু মেনশন দিয়ে নিই, না হলে গ্যাঞ্জাম লেগে যাবে। কী রে, এটাতে কি এখনও শেয়ার হয় নাই? ওকে, দেখতেছি, আচ্ছা সমস্যা নেই। ওকে, তো আসেন আমরা হচ্ছে গিয়ে বিসমিল্লাহ বলে শুরু করি। আমি ফোনের যে কোনো একটা ফিড অন রাখি। হ্যাঁ, ঠিক আছে। হুম, ঠিক আছে, ওকে ওকে ওকে। আপনারা একটা কাজ করেন, দয়া করে একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। আমাদের এই ক্লাসটা কয়েকটা জায়গা থেকে লাইভ হচ্ছে। হাসানা নাম পেজ থেকে লাইভ হচ্ছে, আরএমএইচের পেজ থেকে লাইভ হচ্ছে। আরএমএইচ আমার সহ প্রতিষ্ঠান, এরম কেমিস্ট্রি একাডেমি আমার নিজের প্রতিষ্ঠান। দুইটা প্রতিষ্ঠানেই মানে দুইটা পেজে গিয়ে হচ্ছে লাইভ হচ্ছে। আর আমাদের পেইড গ্রুপগুলোতে আমরা শেয়ার করে দিছি। কথাবার্তা শেষ, মানে ফর্মালিটি শেষ আর কি। এখন মূল আলোচনা। আপনারা জানেন আমি আপনাদেরকে বলছিলাম যে ভাইয়া রমাদান গিফট দিব একটা। এই ছবি যে ওই থেকে পাইছে আমি জানি না, জাস্ট কল্লা বসাই দিছে আর কি, এটা আমার ছবি না। ওকে, এরকম পাঞ্জাবিও আমার ছিল না কখনো। যাই হোক, সো আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এইচএসসি 27 ব্যাচকে কেন্দ্র করে এইচএসসি 26 ব্যাচরাও এই ক্লাসগুলো করতে পারবে। আপকামিং যে ব্যাচগুলো আছে ভবিষ্যতে যারা আসবে এই ক্লাসগুলো তারা করতে পারবে। মানে আমরা কি করব, আমরা একদম বেসিক থেকে স্টার্ট করব। বেসিক, তারপরে আমরা একাডেমিক, তারপরে সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশন, যা যা লাগে মানে একটা চ্যাপ্টারের জন্য আপনার যা যা লাগে সব কিছু হয়ে যাবে। বোঝা গেছে কিনা? তাহলে বেসিক, একাডেমিক, সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশন সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ এই আজ মানে এই পুরোটা প্লেলিস্টের মাধ্যমে। তো এটা হচ্ছে লেকচার এক, মানে প্রথম লেকচার। যারা 27 ব্যাচে আছেন তারা তো অলরেডি সেকেন্ড ইয়ারে উঠেন নাই, বাট সেকেন্ড পেপারের চ্যাপ্টার হয়তো পড়ালেখি স্টার্ট করছেন। তাদের জন্য কিন্তু আসলে মূলত এই আয়োজনটা। আর 26 ব্যাচের এখন অনেকগুলো সময় আছে, তারাও এই ক্লাসটা দেখতে পারবে। ওকে, তো আসেন আমরা চুপচাপ করে আগে চ্যাপ্টারের ইন্ট্রোটা একটু দেখে নেই। মনোযোগ দিন, এই চ্যাপ্টারে অনেক পড়ালেখা আছে বাট চ্যাপ্টারটা খুবই ছোট। অনেক পড়ালেখা আছে বাট চ্যাপ্টারটা খুবই ছোট। এই চ্যাপ্টারের প্রথমে কি কি আছে একটু বলে দিই। এই চ্যাপ্টারের একদম প্রথমে আপনি বায়ুমণ্ডল, তারপর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এই ধরনের অনেক কিছু পাবেন।
ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস, জলোচ্ছ্বাস বানান ভুল হইলে কেউ কিছু বললেন না, ওকে ওকে। তো বায়ুমণ্ডল, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এই টাইপের কিছু কথাবার্তা আছে, আমরা এই টপিকটা সবার লাস্টে পড়বো আর কি এই চ্যাপ্টারের। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা নিয়ে আমাদের অনেকগুলো দিন চলে যাবে সেটা হচ্ছে গ্যাসের সূত্রাবলী। এই গ্যাসের সূত্রাবলী আসলে আমরা আমাদের মূল আলোচনা এই চ্যাপ্টারের, বোঝা গেছে? গ্যাসের সূত্রাবলী হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনা। কেমন? এই চ্যাপ্টারের মূল আলোচনা এটি হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনা। তো এইটা অনেক বড় সড়ো জিনিসপত্র। এরপরে আপনার আরও কিছু বাংলা পড়ালেখা আছে, বাংলা পড়া আছে। বাংলা পড়া বলতে ওই যে নাইট্রোজেন ফিক্সেশন থেকে শুরু করে, নাইট্রোজেন ফিক্সেশন, অ্যাসিড বৃষ্টি, ফিক্সেশন, অ্যাসিড বৃষ্টি, এগুলো বেশ ইম্পর্টেন্ট পড়া। বাংলা পড়া হইলেও এগুলো বেশ ইম্পর্টেন্ট পড়া, বুঝছেন? তারপরে হচ্ছে কি আপনার বিওডি, সিওডি, ডিও, এগুলো অনেক পড়ালেখা আছে আর কি, আমি জাস্ট এমনি বলার জন্য বলতেছি। তারপর পরিবেশের উপর, পরিবেশের উপর বিভিন্ন দূষকের প্রভাব আর কি। সো এইগুলো নিয়ে আমরা পরে কথাবার্তা বলবো। এগুলো অ্যাডমিশনে আসে, কিন্তু খেয়াল করেন এগুলো কিন্তু অ্যাডমিশনে আসে। পড়া বাংলা, কিছু বিক্রিয়া আছে মুখস্থ বিদ্যা, বাট এগুলো অ্যাডমিশনে আসে, রেগুলার আসে। সো এগুলো আমাদেরকে পড়তে হবে। এইখান থেকে অ্যাডমিশনে অত প্রশ্ন আসে না, বাট এমসিকিউ আসে, বুঝা গেছে কিনা? আর ফুল একাডেমিক ডিপেন্ড করতেছে এই টপিকটার উপর। ফুল একাডেমিক মানে একাডেমিক বলেন, সিকিউ, এমসিকিউ, অ্যাডমিশন যা বলেন সব কিছু ডিপেন্ড করতেছে এই মানে ভাইটাল টপিকের উপর, অ্যাডমিশন। ওকে, আরেকটা জিনিস একটু বলে দিই, আমি আমি একটু চেক করি এটা কি ম্যানুয়াল ফোকাসে দেওয়া আছে কিনা। আসেন, আরেকটা ছোট্ট জিনিস একটু শেয়ার করি। আপনারা অনেক কিছুই মিল পাবেন। কি মিল পাবেন আমি বলি। আপনাদের ফিজিক্স ফার্স্ট পেপারের, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10, ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 10, আর ফিজিক্স সেকেন্ড পেপারের হচ্ছে চ্যাপ্টার 1 মানে থার্মোডিনামিক্স, থার্মোডিনামিক্স, আর হচ্ছে ওই যে আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, আপনাদের যে আইডিয়াল গ্যাসের যে চ্যাপ্টারটা আছে, এই দুইটা চ্যাপ্টারের সাথে কিন্তু এখানে কিছু ইনিশিয়াল কথাবার্তার মিল থাকবে। মানে এইখানে যেটা বয়েলের সূত্র ভাই, এইখানে ফিজিক্সেও সেটাই বয়েলের সূত্র। এখানে যেটা চার্লসের সূত্র, ফিজিক্সেও এটাই চার্লসের সূত্র। হয়তো এককগুলো একটু ডিফারেন্স, ম্যাথগুলো হয়তো একটু সহজ আসে কেমিস্ট্রিতে, ফিজিক্সে হয়তো ম্যাথগুলো একটু পেঁচানোর সুযোগ থাকে। ফিজিক্স হয়তো অনেকগুলো টার্ম থাকে, রুদ্ধতাপীয়, আপনার কি বলে এটাকে, সমচাপ, সম আয়তন, এরকম অনেকগুলো টার্ম এখানে অ্যাড করে দিতে পারে বিভিন্ন পলিসি। বাট আমরা যেহেতু কেমিস্ট্রি পড়তেছি, সো এত বেশি পেরেশানি আমরা নিব না, টেনশনের কোনো কারণ নেই। সো আমরা গ্যাসের সূত্রাবলী দিয়ে স্টার্ট করব। গ্যাসের সূত্রাবলী দিয়ে স্টার্ট করার আগে আমাদেরকে গ্যাসের চলক সম্পর্কে আইডিয়া থাকতে হবে। কোন কোন চলক নিয়ে আমরা কাজ করতেছি, আমরা কোন কোন সূত্রে ফেলবো জিনিসগুলোকে, ওইগুলো নিয়ে আসলে আলোচনা করব প্রথমে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফুল ওভারঅল চ্যাপ্টারের সামারি, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের সামারি। ওকে, এটা হচ্ছে আমাদের চ্যাপ্টারের সারাংশ বলতে পারেন, বাংলাটা হচ্ছে সারাংশ, চ্যাপ্টারের সারাংশ। বোঝা গেছে? সো আমরা গ্যাসের সূত্রাবলী দিয়ে স্টার্ট করব। আমাকে বলেন এখন যে ভাইয়া স্টার্ট বলেন, দেন আমরা স্টার্ট করব, বুঝছেন? আমি আসলে শিওর না সব কিছু দেখা যাচ্ছে কিনা। ওকে, কেমন জানি আমাকে একটু লাল লাল লাগছে বা নীল নীল লাগছে, আমি বুঝতেছি না আসলে এটা কি। আমি সব কিছু কি ঠিক আছে দেখেন তো। ওয়াও, অনেকজন ক্লাস করতেছে মাশাআল্লাহ। ওকে, অনেকজন ক্লাস করতেছে কিন্তু, হ্যাঁ অনেকজন ক্লাস করতেছে। এটা কি অনেক হার্ড চ্যাপ্টার ভাই? বিশ্বাস করেন এইটা কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মানে ইজিয়েস্ট চ্যাপ্টার। ওকে, অনেক সহজ চ্যাপ্টার, অনেক সহজ চ্যাপ্টার। ওকে, অনেক সহজ চ্যাপ্টার। আচ্ছা, অনেক বেশি সহজ চ্যাপ্টার, সহজ চ্যাপ্টার না, অনেক বেশি সহজ চ্যাপ্টার। আচ্ছা, আমি এটা খেয়াল করিনি একটা জিনিস, সরি রে। হ্যাঁ, এবার মনে হয় একটু একটু ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, সরি সরি সরি, ব্যাকগ্রাউন্ডে একটু লাল লাল ছিল। ঠিক আছে, স্টার্ট। আচ্ছা আসেন, তাহলে শুরুতে আমরা একটু কাজ করি। আমরা গ্যাসের চলক সম্পর্কে একটু আইডিয়া নেই। গ্যাসের চলক, আসেন, গ্যাসের চলক, গ্যাসের চলক, চলক কোনগুলা? এই কোনগুলা হচ্ছে চলক? এখন গ্যাস বললে তোমার মাথায় কি কি আসবে সবার আগে বলো? সবার আগে আমাদের মাথায় আসবে চাপ। গ্যাসের কি থাকে? চাপ থাকে। গ্যাসের গ্যাস আয়তনের একটা ব্যাপার স্যাপার থাকে, গ্যাসের আয়তন রিলেটেড একটা ব্যাপার স্যাপার থাকে। নির্দিষ্ট আয়তন নাই, বাট আয়তন তো আসবে, থাকবে আস্তে ধীরে। তারপর
আমরা এখানে টেম্পারেচার বাড়াবো কমাবো, রাইট? তার মানে কি এখানে টেম্পারেচার একটা ব্যাপার থাকবে, তাপমাত্রার একটা ব্যাপার থাকবে। কি থাকবে? তাপমাত্রার একটা ব্যাপার স্যাপার থাকবে। আর গ্যাসের যে পরিমাণ, গ্যাসের পরিমাণ বলতে গিয়ে কয় কেজি গ্যাস নিছো, এখন এটা কি কয় কেজি বলবা, এটা কি কেজি বলবা না কেজি বলবা না, কি নিবা? মোলে নিবা। কিসে নিবা বলো? মোলে নিবা, রাইট? সো মোল রিলেটেড কথাবার্তা থাকবে। সো আসো আমরা এগুলা কি দিয়ে প্রকাশ করি একটু দেখি। চাপকে প্রকাশ করা হয় পি দিয়ে। চাপকে প্রকাশ করা হয় কি দিয়ে বলো তো? পি দিয়ে। তারপর আয়তনকে প্রকাশ করা হয় ভি দিয়ে, তাপমাত্রাকে প্রকাশ করা হয় টি দিয়ে, টেম্পারেচার, আর মোল সংখ্যাকে ছোট হাতের এন দ্বারা রিপ্রেজেন্ট করে। ওকে, সো আমরা এই প্রত্যেকটা জিনিস আমরা জানবো। আমাকে আগে একটু বলো ভাইয়া, এক ডান ফার্স্ট একটু সাথে সাথে নোট করে ফেলবা, সাথে সাথে নোট করে ফেলবা। প্রত্যেকটার একক সম্পর্কে আমাদের জানতে হবে এখন। এগুলার একক নিয়ে আসলে একটা বিশাল বড় সড়ো গ্যাঞ্জাম আছে। আমরা একক নিয়ে একটু পড়ালেখা করবো এখন, যাতে আজকের পরে আর এককে ভুল না হয়। ইনিশিয়াল ক্লাস তো, চাইলেই তো ডিরেক্টলি সূত্রে জাম দেওয়া যাবে না। যাবে কি না? যাবে না। আসো ডান বাবা, একদম তাড়াতাড়ি। ওকে ওকে ফাইন। আসো এবার প্রথম কথা হচ্ছে, আগেই বললাম ফিজিক্সে আর কেমিস্ট্রিতে মূলত পার্থক্যটা কোন জায়গায় বলো তো? এই যে এককটাতে, মানে যেটাতে আমরা ওইখানে বারবার ফিজিক্সে দেখবো আমরা পেস্কেল ইউজ করতেছি, পেস্কেল ইউজ করতেছি, বাট এই কেমিস্ট্রিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবো হচ্ছে আমরা কি এটিএম ইউজ করব, মানে অ্যাটমসফেরিক প্রেশার ইউজ করব। সো এই এককগুলোতে একটু পড়ালেখা আছে, আমরা ওই এককগুলোতে আর কি জাম্প করব, বুঝছো? এককগুলোতে একটু জাম্প করব। আসো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ? আগে আমরা এককে যাই, তারপরে আমরা পরবর্তী আলোচনা করব। আসো এই যে চাপের এককের রূপান্তর, খুব মনোযোগ দিও, এটা হচ্ছে আমাদের মেইন পড়ালেখা স্টার্ট। এখানে অনেক কিছু লেখা আছে, আমি সবগুলো তোমাকে একটু বুঝায় বলতেছি, সবগুলা বুঝায় বলতেছি, খুব ভালো করে তাকায় দেখো। এই যে এক এটিএম, এক এটিএম, এটা এখানে কোনো এক এটিএম সমান সমান কত? ওই যে 101 325 প্যাসকেল। প্যাসকেল মানে কি বলো? এই প্যাসকেল মানে কি? আমরা ছোটবেলায় শিখছি, প্যাসকেল মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ওই যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপকে, মানে কি বলে এটাকে, প্রযুক্ত বলকে চাপ বলে, এরকম পড়তাম না? সো 101 325 কি? পেস্কেল। আচ্ছা, এবার এইটাকে আমরা কিলো পেস্কেলে নিতে পারবো। সো 101.325 কিলো পেস্কেল। তোমাকে দিন শেষে মনে রাখতে হবে এই জায়গাটা। দেখো তুমি যতই একটা ক্লাস শুরু করো, তোমার ভিতরে কিন্তু একটা চাহিদা আছে, এই চ্যাপ্টার থেকে আমার সৃজনশীল আনসার করতে হবে, এই চ্যাপ্টার থেকে আমার প্রশ্ন পারতে হবে। সো এটা তোমাকে মনে রাখতে হবে, বুঝছো? তাহলে এক এটিএম সমান সমান কত বলো তো? 101 325 কিলো পেস্কেল। বুঝা গেছে কিনা? ওকে। তারপর ওই যে আমরা ছোটবেলায় টরিসিলির পারদচাপ পরীক্ষা পড়ছিলাম কিনা, ওইখান থেকে জিনিসগুলো আসছে। 76 সেন্টিমিটার মার্কারি বা 0.76 মিটার মার্কারি বা 760 মিলিমিটার মার্কারি। সো তোমার এই ওয়ার্ডটা মুখস্থ রাখতে হবে, মানে এইটা মনে রাখতে হবে। বাকিগুলো তো আছেই, সম্পর্ক তো এখানে আছেই, বাট তোমার এই দিন শেষে মনে রাখতে হবে কি? এই দুইটা মনে রাখতেই হবে। বুঝা গেছে কিনা? আচ্ছা, তারপরে মিলিমিটার মার্কারি যেই কথা, টর একই কথা। তাহলে 760 মিলিমিটার মার্কারি আর 760 টর একই কথা। বুঝা গেছে কিনা? তাহলে 760 মিলিমিটার মার্কারি আর 760 টর সেম। আচ্ছা, আমার সেন্টিমিটার মার্কারি লাগবে না, বাট যদি প্রয়োজন হয় দেখে রাখো, একসাথে লিখে রাখছি আর কি। ওকে। আচ্ছা, পেস্কেলটাও আমাদের ফিজিক্সে লাগবে, বাট ম্যাথে লাগতে, মানে কেমিস্ট্রিতে লাগতেছে না। আমরা জাস্ট কিলো পেস্কেল এককটা ইউজ করবো। 101.325 কিলো পেস্কেল, 101.325 কিলো পেস্কেল, এক এটিএম সমান সমান এটা। আচ্ছা, আরো জিনিসপত্র আছে, যেমন দেখো আমরা ওই যে ছোটবেলায় পড়তাম না, চাপের একক কি? চাপের একক ব্যারোমিটার। ছোটবেলায় খুব সম্ভবত 5-6 বইয়ে ছিল। চাপের একক কি, মানে চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। সো এখান থেকে কি বারবার একটা ওয়ার্ড আছে না? তাহলে এই যে চাপের একক বার, চাপের একক বার, তাহলে বারের সাথে পেস্কেলের সম্পর্ক কি? বারের সাথে পেস্কেলের সম্পর্ক হচ্ছে 10⁵ পেস্কেল। মুখস্থ করার কোনো দরকার নাই। মিলিমিটার মার্কারি যেই কথা, টর একই কথা। মিলিমিটার মার্কারি যেই কথা, টর একই কথা। এটিএম যেই কথা, মানে এই এক এটিএম তো পাইলাম, আর পিএসআইও আরেকটা একক আছে, বাট তোমার প্রয়োজন নাই এগুলো মনে রাখার। তাহলে তুমি দিন শেষে মনে রাখবা কি? তুমি দিন শেষে একটা লাইন মনে রাখবা। কোন লাইনটা মনে রাখবা বলো? এক এটিএম, মানে এই চ্যাপ্টারের জন্য তোমার যেই লাইনটা মনে রাখতে হবে আর কি, বুঝছো? 760 মিলিমিটার মার্কারি আর 101.325 কিলো পেস্কেল। তোমাকে এই চ্যাপ্টারের জন্য এইটা তোমার মনে রাখতে হবে, বুঝছো? বাকিগুলো তো আছেই, বাকিগুলো যদি কখনো প্রয়োজন পড়ে, যদি কখনো প্রয়োজন পড়ে তুমি কি করবা? তখন এই স্লাইড থেকে দেখে নিবা বা নোট খাতা থেকে দেখে নিবা। তোমাকে এই জায়গাটা মনে রাখতে হবে। এখন মনে করো, বুঝো বুঝো,
আমি চাচ্ছি কি কিলো পে স্কেলে দেওয়া আছে এটিএম এ নিব, তাহলে কি করব বলো তো, 101.325 দিয়ে ভাগ করব। মনে করো মিলিমিটার মার্কারি আছে, আমাকে বলছে এটিএম এ নিতে, তাহলে আমি কি করব 760 দিয়ে ভাগ করব। একটা উদাহরণ না, একটা উদাহরণ নাও। মনে করো আমার কাছে আছে 780 মিলিমিটার মার্কারি। এখন আমার ম্যাক্সিমাম টাইমে দেখবা ম্যাথ করতে হয় এটিএম দিয়ে, ম্যাথ করতে হয় কি দিয়ে, এটিএম দিয়ে। সো তোমাকে এইখান থেকে কই চলে যাইতে হবে, এটিএম এ চলে যাইতে হবে। কত এটিএম বলো, তাহলে 780-কে আমি কি করব 760 দিয়ে ভাগ করব। 760 দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে, এটা এটিএম হয়ে যাবে। আসো আমরা উদাহরণটা নিই, 780 ভাগ 760 কত আসে বাবা, 1.0263 হোয়াট এভার, এত এটিএম। বুঝা গেছে কিনা? তার মানে আবার তোমাকে যদি এরকম প্রশ্ন দেয়, মনোযোগ দিও, হ্যাঁ, তোমাকে যদি এরকম প্রশ্ন দেয়, লেটস সে যে ভাই আমার কাছে আছে, মনে করো এই লেটস সে বড় মানি নেই, হ্যাঁ বড় মানি নেই, মনে করো হচ্ছে 500 কিলো পে স্কেল দেওয়া আছে, হুট করে দিলাম। এখন তোমার ম্যাথ করতে হবে কি দিয়ে, এটিএম দিয়ে। তুমি কি করবা, 500-কে কি দিয়ে ভাগ করবা, 101.325 দিয়ে ভাগ করলে এটা কিসে আইসা পড়বে, এটা এটিএম এ আইসা পড়বে। বোঝা গেছে কিনা কনসেপ্ট? সো এইটা হচ্ছে আসলে আমাদের মূল আলোচনার প্রথম পার্ট, এটা হচ্ছে আমাদের 2। বলো ভাইয়া 2 ডান, একটু তাড়াতাড়ি বলবা, তাড়াতাড়ি। ওকে, পোলাপান কথাবার্তা বললো না, নিজেরা কথাবার্তা বললো না, বুঝছো, নিজেরা কথাবার্তা বললে লাভ নাই, চুপচাপ জাস্ট পড়ে যাও। অন্য চ্যাপ্টার না পড়ে কি এই চ্যাপ্টার পড়া যাবে? হ্যাঁ যাবে, এই চ্যাপ্টারের সাথে অন্য চ্যাপ্টারের সম্পর্ক নাই। ওকে, মানে অ্যাটলিস্ট তোমার ফার্স্ট পেপার বইয়ের কোনো কিছুই মোটামুটি লাগে না এই চ্যাপ্টার পড়তে। ডান ভাইয়া, 2 ডান, ডান, সুন্দর, ভেরি গুড। ওকে আসো এবার, এটা সুপার ইম্পর্ট্যান্ট, আয়তনের এককের রূপান্তর। আয়তনের এককের রূপান্তর এটা সুপার ইম্পর্ট্যান্ট। আমি প্রমাণগুলো লিখে রাখছি, আপনাকে প্রমাণগুলো মানে এটা আপনি বললেই বুঝে যাবেন, আপনি বললেই বুঝে যাবেন। চুপচাপ দেখেন, আমরা কি জানি বলো, 1 মিটার 100 সেন্টিমিটার, তাই না? 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার, ছোটবেলা থেকে পড়তেছি। এবার উভয় পক্ষে কিউব করে দাও, উভয় পক্ষে কিউব করে দাও, কি করে দাও, কিউব করে দাও। তাহলে কি হবে, 1 মিটার কিউব সমান সমান 10⁶, ওই যে স্কোয়ারে কিউব করে দিছি, বুঝছো, স্কোয়ারে কিউব করে দিছি, তাহলে 2 আর 3 গুণ হয়ে যাবে। তাহলে 1 মিটার কিউব সমান সমান কি আসবে, 10⁶ সেন্টিমিটার কিউব। তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ, যেটা আমাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। ওকে, আচ্ছা এরপরে আসো, আবার ছোটবেলায় পড়তাম 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার। 1 মিটার সমান সমান কত ডেসিমিটার, 10 ডেসিমিটার। এবার কি করবা, আবার কিউব করে দাও, আবার কি করবা, কিউব করে দাও। তাহলে 1 মিটার কিউব 10 কিউব ডেসিমিটার কিউব, রাইট? 1 মিটার কিউব উভয় পক্ষে কি করে দিছি ভাইয়া, উভয় পক্ষে কিউব করে দিছি। তাহলে 10 রে কিউব করলে কত হয়, 10 10 10, 10 10 এ 100, 100 × 10 মানে 1000। তাহলে 1 মিটার কিউব সমান সমান 1000 ডেসিমিটার কিউব, দ্যাটস ইট। তাহলে এইটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ক্লিয়ার? এইবার আমরা এই 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশনকে যদি একসাথে করি, একসাথে করি মানে কি দেখো, এই দেখো 1 মিটার কিউব মানে এইটা, আবার 1 মিটার কিউব মানে এইটা, ভালো করে তাকাও এই জায়গাটা। 1 মিটার কিউব মানে হচ্ছে এই কথাটা, আবার 1 মিটার কিউব মানে হচ্ছে এই কথাটা। তাহলে আমি বলতে পারি না এই কথাটা আর এই কথাটা সমান, এ ইকুয়াল বি, বি ইকুয়াল সি হইলে এ ইকুয়াল সি, ছোটবেলায় পড়তাম না আমরা এরকম ভাবে। তাহলে 1 মিটার কিউব সমান সমান এইটা, আবার 1 মিটার কিউব সমান সমান এইটা, তার মানে কি এইটা আর এইটা কি হবে, সমান হবে। তাহলে আমরা এই দুটাকে সমান লিখলাম, 1000 ডেসিমিটার কিউব আর 10⁶ সেন্টিমিটার কিউব। এবার এইখান থেকে কি আসতেছে, আমরা 1 ডেসিমিটার কিউব সমান সমান কত আসবে, ওই যে ওই সাইডে গিয়ে ভাগ করে দাও, তাহলে ঐকিক নিয়ম আর কি, 1000 ডেসিমিটার কিউব সেন্টিমিটার কিউব আসবে। তাহলে ফাইনাল লাইনটা আমরা কি পাই, দেখো ফাইনাল লাইন আমরা পাই এইটা, ফাইনাল লাইনটা, আচ্ছা এখানে উঠে নাই আর কি, ফাইনাল লাইন হচ্ছে এইটা, 1 মিটার কিউব সমান সমান 10⁶ সেন্টিমিটার কিউব সমান সমান 10⁻³ ডেসিমিটার কিউব। আর এই দুইটা জায়গা থেকে, এই দুইটা জায়গা থেকে আমরা এইভাবে লিখতে পারবো, 1 ডেসিমিটার কিউব ইকুয়াল হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। বোঝা গেছে কিনা? ওকে ফাইন। আবার
এই যে ডেসিমিটার কিউবকে আমরা কিসের সাথে তুলনা করবো বলো তো? ডেসিমিটার কিউবকে আমরা আসলে লিটারের সাথে তুলনা করব। কিসের সাথে? লিটার। ডেসিমিটার কিউব যা, লিটার তা। আবার সেন্টিমিটার কিউবকে আমরা কার সাথে তুলনা করবো বলো তো? মিলি লিটারের সাথে তুলনা করব। তাহলে বলো 1 লিটার 1000 মিলিলিটার। বুঝা গেছে কিনা? 1 লিটার 1000 মিলিলিটার। আচ্ছা ফাইন। আচ্ছা আরেকটা জিনিস একটু বলে দিই, এই যে সেন্টিমিটার কিউবকে অনেক জায়গায় প্রশ্নে দেখবা কি সিসি লিখছে। কি লিখছে বলো তো? সিসি। তুমি পড়ালেখা করো না, ছি ছি, এরকম বলি না আমরা তো। সিসি, সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার। এই যে কিউবিক সেন্টিমিটার, বুঝছো কিনা? কিউবিক সেন্টিমিটার। তাহলে একটু মনোযোগ দিও, ভালো করে তাকায়ও। তাহলে সেন্টিমিটার কিউব যেই কথা, সিসি একই কথা। 1 মিটার কিউব 10⁶ সেন্টিমিটার কিউব। কেমনে আসছে? ওই যে 1 মিটার 100 সেন্টিমিটার কিউব করে দিছি, আবার 1 মিটার 10 ডেসিমিটার কিউব করে দিছি। এরপর এই জায়গা আর এই জায়গার মধ্যে সম্পর্ক, এখানে আছে 10⁶ 10⁻³ ও ওরে আর ওর মধ্যে যদি সম্পর্ক নির্ণয় করি, তাহলে 1 ডেসিমিটার কিউব সমান সমান কি হবে? 1000টা নিচে এসে পড়বে। 1000 আর 10⁶ কাটাকাটি করলে 1000 থাকে, তাহলে 1000 সেন্টিমিটার কিউব। আর 1 লিটার 1000 ml। ফাইন। এইটাই হচ্ছে আমাদের ফাইনাল বক্স। এইটাই আমাকে মনে রাখতে হবে। আমাকে একটু বলো ভাইয়া, 3 ডান। তাড়াতাড়ি তাড়াতাড়ি, পড়ালেখা অনেক সহজ, বুঝছো? একটু করতে হবে চুপচাপ। দেখা যাচ্ছে না সব? আমার মনে হয় দেখা যাচ্ছে। আমি 4টা ডিভাইস অন রাখছি। আমার ফোনে চলতেছে, ল্যাপটপে চলতেছে, ট্যাবে চলতেছে, টিভিতে চলতেছে, যাতে ক্লাসটা ঠিকঠাক চলে আর কি, বুঝছো? অল গুড? ওকে ওকে ডান। এবার আসো, এবার লেখো তাপমাত্রা। তাপমাত্রার একক, তাপমাত্রার এককের রূপান্তর। এটা যদিও আমাদের লাগবে না, তারপর আমি একটু শিখায় রাখতেছি। তাপমাত্রার এককের রূপান্তর, এককের রূপান্তর, এটা আমাদের বেশি লাগবে না। তাপমাত্রার এককের রূপান্তর। ওকে ডান ভাইয়া? ওকে আচ্ছা আসো, মনোযোগ দিও। তাহলে একটু সুন্দর করে লেখো। এটা ছোটবেলায় পড়তাম আমরা। C/5 F-32/9। এই সি মানে সেন্টিগ্রেড স্কেল, বুঝছো? সেলসিয়াস আর কি। এফ মানে ফারেনহাইট। ওকে, তারপরে K-273/5। আমরা এরকম পড়তাম না? ক্যালভিন, রাইট? পড়তাম কি না? তারপরে আরো দুটি স্কেল দেখো, র্যাঙ্কিন স্কেল 492/9, আর এন 492/9। আর এটা হচ্ছে রোমার স্কেল R/4, বুঝছো? আমরা কি কি পড়ছি? থার্মোমিটার পড়ছি না? ওই যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল। আরো দুইটা স্কেল দিয়ে দিলাম, র্যাঙ্কিন আর রোমার। র্যাঙ্কিন আর রোমার এগুলো তোমরা থার্মোডিনামিক্সে পড়বা, বুঝছো? এগুলো কই পড়বা বলো? এগুলো তাপগতিবিদ্যায় পড়বা তোমরা। আমাদের কি লাগবে? আমরা ভাইয়া ছোটখাটো মানুষ, আমাদের এত পড়ালেখা নাই, আমরা খুবই কম পারি, ঠিক আছে? আমরা খালি জানবো ভাইয়া যদি সেন্টিগ্রেডে থাকে তাহলে ক্যালভিনে কেমনে নেয় ভাইয়া, 273 যোগ করতে হয়। শেষ, তোমার এতটুকুই জানতে হবে। মানে আমাকে যদি বলে ভাইয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমাকে কত লিখতে হবে? 273 ক্যালভিন। আমাকে যদি বলে ভাইয়া 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাকে 273 যোগ করে কি লিখতে হবে? 298 ক্যালভিন। আমাকে যদি দেয় 27 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাকে লিখতে হবে 300 ক্যালভিন। আমাকে যদি দেয় ভাইয়া 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাকে লিখতে হবে 303 ক্যালভিন। আমাকে যদি 37 ডিগ্রি সেন্টিগ্রেড দেয়, আমাকে লিখতে হবে 310 ক্যালভিন। হোয়াট এভার, মানে এগুলোই আর কি ফেমাস, বেশি ঘুরে ফিরে আসে আর কি। হোয়াট এভার। সো মেইন কথা হচ্ছে গিয়ে কি, কেমিস্ট্রিতে পড়ালেখা কম, কেমিস্ট্রিতে পড়ালেখা কম। সেন্টিগ্রেড স্কেল দিয়ে দিছে, তুমি এটাকে ক্যালভিনে নিয়ে যাবা, তোমার কাজ শেষ। এখানে তোমারে বলবে না কোন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এইটা এইটা সমান, এইটা এইটা কি, বুঝছো তো? মানে ফিজিক্সের কোনো প্রশ্ন এখানে দেওয়া হবে না, বুঝছো? আর এটা তোমরা কই পাবা? এটা তোমরা ফিজিক্সে অলরেডি পড়বা, এটা 9-10-এ পড়ছো মেবি। এই 3টা জিনিস 9-10-এ পড়ার কথা। আর এই দুইটা নতুন জিনিস, র্যাঙ্কিন স্কেল, রোমার স্কেল, এগুলো কই পড়বা? এগুলো পড়বা হচ্ছে তোমরা থার্মোডিনামিক্সে, থার্মোমিটারের ওইখানে পার্ট আছে। বুঝা গেছে কিনা? ওকে। আর আমাদের কেমিস্ট্রিতে লাগবে কি? শুধু এতটুকু। আমাকে একটু সুন্দর করে বলো ভাইয়া, যে ভাইয়া 4 ডান বলো। ওকে
বলো, এগুলো আমরা থার্মোডিনামিক্সে পড়বো, আমাদের লাগবে না। ছি, এইসব ওয়ার্ডই লিখতে নাই আমাদের। যাই হোক, থার্মোডিনামিক্স কেমিস্ট্রির একই অংশ আর কি। ওকে, বলো, হয়েছে? পোলাপান কথা বললো, হ্যাঁ, অল গুড, দেখা যাচ্ছে সব। আমার মনে হয় দেখা যাবে সব। ওকে, ডান স্যার, ডান। এইবার আসো, এবার সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল টপিক পড়াই। ওকে, সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল জিনিস পড়াবো, সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা, মৌলের সূত্রগুলো শেষ করে দিই, হ্যাঁ, মৌলের সূত্রগুলো শেষ করে দিই তারপরে। আচ্ছা, মৌলের সূত্র, হ্যাঁ, মৌলের সূত্র তো আমার কাছে টাইপ করানোই ছিল মনে হচ্ছে, কেন জানি। ওকে ওকে ওকে, এই যে মূল কনসেপ্ট, মৌলের সূত্রগুলো তো আছেই। দেখো, এই যে এটা হচ্ছে মৌলের সূত্র। আমি তাও একটু লিখে দিই, হ্যাঁ লিখে দিই, এটা এখানে দেওয়া তো ভালো লাগবে না দেখতে। আসো লিখে দিই। তাহলে দেখো, মোলের মোলের সূত্রগুলো, হ্যাঁ মোলের সূত্রগুলো আমরা একবার একটু লিখে দিই। মোলের সূত্র, কখন কোনটা কোন বিপদে লাগবে রে ভাই, কেউ বলতে পারে না, বুঝছো? আসো সূত্রগুলো লেখো। তাহলে দেখো, এন মানে মোল সংখ্যা, মোল সংখ্যা মানে কি বলতো, ডাব্লিউ বাই এম। অনেকে বলবে ভাই আমি পড়ছি ছোট হাতের এম বাই এম। ভাই তুই যেটা পড়ছিস এটাই ঠিক, সমস্যা নেই। তাহলে প্রদত্ত ভর বাই মোলার ভর, আণবিক ভর আপনাকে, আপনারা যেটাকে বলেন, নো ইস্যুস। আচ্ছা, এবার আয়তন বাই 22.4 লিটার, 22.4 লিটার, এটা কিসে, এসটিপিতে, তাই না, এসটিপিতে 22.4 লিটার। আয়তন বাই 22.4 লিটার দিচ্ছি না এখানে আপাতত। আয়তনটাকে অবশ্যই কোন এককে থাকতে হবে, লিটার এককে থাকতে হবে। বুঝা গেছে কিনা? এন্ড এটা কিসে বলতো, অ্যাট এসটিপি। এই এসটিপি গুলো নিয়েই আসলে একটু পরে কথাবার্তা বলবো। ওকে, আসো তারপরে আমরা শিখছি এক্স ডিভাইডেড বাই নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 10⁻23। এখন একজনে বলবে ভাই আমি শিখছি এন বাই এন এ। ভাই তুই যেটা শিখছস এইটাই ঠিক, আমি যেটা শিখছি এইটাই ঠিক, যেটা লিখতে মন চায় এটা লেখ, কোনো সমস্যা নাই। ওকে, একটা জিনিসই। ওকে, আমরা এইভাবে শিখছি, আমাদের সময় আমরা এইভাবে শিখছিলাম আর কি ছোটবেলায়, তো এটাই আমরা মনে আছে। তারপরে এই পার্টগুলো তো হইলো, তাই না? তারপর আমরা একটা সূত্র শিখছিলাম না, দেখো তো মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা ছোটবেলায় একটা সূত্র শিখছিলাম, 1000 W বাই এম ভি। খেয়াল করো, এই সূত্র থেকে আমরা আরেকটা সূত্র বানাই, কেমন? দেখো, এই আয়তনটারে আমরা এই সাইডে নিয়ে যাই, আয়তনটাকে আমরা কোন সাইডে নিয়ে যাই, এই সাইডে নিয়ে যাই। তাহলে এখানে কি থাকে, 1000 W বাই এম। খেয়াল করো তো, এই সূত্রটা যখন বসাইতা, আয়তন কোন এককে থাকতো, আয়তন থাকতো মিলিলিটার এককে, তাই কি না? আয়তন থাকতো মিলিলিটার এককে, তাই 1000 দিতা, তোমার মনে আছে? আয়তন যদি লিটার এককে হয় তাহলে কি 1000 হবে না ভাইয়া? তখন কিন্তু আর 1000 হবে না। বুঝা গেছে কিনা? আয়তন যদি লিটার এককে হয় তখন কি আর 1000 হওয়ার সুযোগ আছে? নাই। তাহলে দেখো তো, এই ডাব্লিউ বাই এম কে একসাথে কি লেখা যায়, এন লেখা যায় না? এই যে এন লেখা যায় না, যায় তো। তাহলে এন এর আরেকটা সূত্র একটু লিখতে পারো, ভি লিটার ইন্টু ঘনমাত্রা, ভি লিটার ইন্টু ঘনমাত্রা। বুঝা গেছে কিনা? ভি লিটার ইন্টু ঘনমাত্রা। আচ্ছা, একটা সূত্র আমরা প্রমাণ করব, কয়েকদিনের মধ্যেই প্রমাণ করব, ওইটা একটু লেখো। এটা হয়তো তোমরা 9-10-এ দেখে থাকবা কোনো গাইড বা টেস্ট পেপারে, আমাদের সময় 9-10-এ বইটা ছিল না। পিভি ইকুয়াল এনআরটি, এটা কেমনে কি হয়েছে না হয়েছে এটা তোমার বোঝার দরকার নাই, বাট তুমি এই সূত্রটা হয়তো পরের দিন বা এর পরের দিন প্রমাণ হয়ে যাবে তোমার। সো পিভি ইকুয়াল কি বলতো, এনআরটি। তাহলে এন ইকুয়াল কি হবে বলতো, পিভি বাই আরটি। তাহলে এন ইকুয়াল কি লেখা যাবে, এন ইকুয়াল লেখা যাবে হচ্ছে পিভি বাই আরটি। বুঝছো কিনা? এই সূত্রগুলো তোমার মোটামুটিভাবে লাগবে। আবার এখানে আমরা চাইলে পরিবেশ মানে তড়িৎ রসায়নের কিছু সূত্র অ্যাড করে দিতে পারি। কিউ ইকুয়াল এন ই এফ, এখান থেকে এন ইকুয়াল কি লেখা যায়, কিউ বাই ই এফ লেখা যায়। মানে এটা তড়িৎ রসায়ন, এটা তোমার বোঝার দরকার নাই। তারপরে আমরা এমআইটি বাই ই এফ, এখান থেকে এন ইকুয়াল আইটি বাই ই এফ লিখতে পারি। মানে এইগুলো সূত্র আছে আর কি। সো এগুলো তোমার জানার দরকার নাই, বুঝছো? এগুলো তোমার জানার দরকার নাই, তুমি আপাতত জাস্ট নোট করে রাখো, নোট করার জন্য নোট করে রাখো আর কি। হ্যাঁ, এগুলো তোমার, এই দুইটা সূত্র তোমার বোঝার দরকার নাই, এগুলো হচ্ছে অন্য একটা চ্যাপ্টারের সূত্র, তড়িৎ রসায়নের সূত্র। আমরা আরেকটু বড় হব যখন, তখন পড়বো।
সো আপাতত এই দুটো সূত্র একসাথে নোট করে রাখো, যাতে ভবিষ্যতে কোনো সময় কাজে লাগে। এগুলো এই দুটো সূত্র যদি তুমি না জানো কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা আসো তাহলে এইটা হচ্ছে আমার ওভারঅল মোলের যে সূত্রগুলো আমরা জানি, ওই সূত্রগুলোই আসলে আমাদের এই জায়গায় লাগতে পারে, বুঝছো কি না? সো এই তো এগুলো হচ্ছে আমাদের মোলের সূত্র। আমাকে একটু সুন্দর করে বলবা ভাইয়া, 5 ডান বলো, 5 ডান তাড়াতাড়ি। ওকে, কথা কম কাজ বেশি। কি রে ভাই, আমি কি চোখে কম দেখতেছি নাকি? আমার সব কিছু ঘোলা দেখতেছি কেন জানি, আমি বুঝতেছি না, সব কিছু ঘোলা দেখতেছি। কি বয়স টয়স তো বাড়তেছে মনে হচ্ছে। হ্যাঁ বলো। ডান বাবা। ওকে ওকে যান, সুন্দর। এবার আসো সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল জায়গা। হ্যাঁ, সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল জায়গা কোনটা বলো তো? এই যে এটা, এসটিপি এসএটিপি এনটিপি, এসটিপি এসএটিপি এনটিপি, এটা হচ্ছে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল জায়গা। ভাইয়া হোয়াই কন্ট্রোভার্সিয়াল জায়গা? খেয়াল করো, আমরা যদি পুরাতন বইগুলো নেই, পুরাতন বই কীরকম বলো তো? মানে আগের আমলের বইগুলো, এই যে এগুলো হচ্ছে আগের আমলের বই। আমি তোমাকে একটু দেখাই, এক সেকেন্ড। হ্যাঁ, আমার এই বুক সেলফি আছে, এই যে এগুলো হচ্ছে আমাদের আগের আমলের বই। এই দেখো, ওয়ান্স আপন এ টাইম, এগুলো হচ্ছে হাজারি নাগ স্যারের বই, মানে অনেক আগের বই। এই দেখো, এটা হচ্ছে কবির স্যারের বই, অনেক আগের। মানে এগুলো হচ্ছে কি 2013-14 সিলেবাস, মানে দেখো নিউজ প্রিন্ট। ওকে, এগুলো হচ্ছে আগের আমলের রেফারেন্স আর কি, হোয়াট এভার। আর এখনের বইগুলো তো তোমাদের কাছে আছে, তাই না? এখনের বইগুলো তোমাদের কাছে আছে। সো যেটা বলতেছিলাম সেটা হলো, এক সেকেন্ড, বইগুলো এখন ঢুকাচ্ছি না। তো এই যে আগের আমলে এসটিপি এনটিপি আলাদা ম্যাথ আসতো, বাট এখন বর্তমান বাজারে যতগুলা বই আছে আর যতগুলা ম্যাথ তোমাদের দেওয়া হয়, সবগুলোতে এসটিপি আর এনটিপিকে সেম ধরা হয়, বুঝছো? এসটিপি আর এনটিপিকে সেম ধরা হয়। সো এনটিপি যে আলাদা জিনিস, এটা তুমি মনে না রাখলেও হবে। মানে আগে দেখো খেয়াল করে, এসটিপি মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এনটিপি মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, কথাটা বুঝছো? হ্যাঁ, বাট এখন বর্তমানে ম্যাক্সিমাম টাইমেই দেখা যায় এনটিপিতে যেই ম্যাথগুলো দেয় ওগুলো এসটিপিতে দিয়েই সলভ করা হয়। ওকে, সো মানে ম্যাথের সাপেক্ষে যদি আমি তোমাকে বলি, তোমার এসটিপি আর এনটিপি এখন সেম, এসটিপি আর এনটিপি এখন সেম। মানে তোমাকে এখন আর কি এনটিপি আলাদা করে মনে রাখতে হবে না। সো এই লাইনটা তুমি চাইলে স্কিপ করতে পারো। আর আগের রেফারেন্স যদি তুমি টানো, আগের আমলের যদি বই তোমাকে দেখাইলাম, আগের পুরাতন বই, ওইগুলোতে তুমি দেখো, তখন কি হবে দেখো, এনটিপি মানে কি, এক এটিএম 24.04 লিটার, 20 ডিগ্রি সেন্টিগ্রেড বা 293 কেলভিন। সো এটা আগের জিনিস। আমরা আপাতত এনটিপি আর এসটিপিকে এক ধরেই কাজ করব এই পুরোটা চ্যাপ্টারে। তাহলে এসটিপি মানে কি বলো? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এক এটিএম দেওয়া আছে, ওকে, 22.4 লিটার দেওয়া আছে, ওকে, আমরা জানি এইগুলো। আর টেম্পারেচার কত? 273 কেলভিন বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এসএটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এটাতে চাপ কত? 100 কিলো প্যাসকেল। দেখো এটা কিন্তু এক এটিএম না, একটু সামান্য 0.98 এটিএম আর কি, বুঝছো? সো 100 কিলো প্যাসকেল। আয়তন কত? 24.789 লিটার। আর টেম্পারেচার কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড বা 298 কেলভিন। বুঝছো নাকি বুঝো নাই? বলো, বুঝছো নাকি বুঝো নাই? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, 24.789। আরেকটা সুন্দর জিনিস একটু লিখতে পারো, এটা আপাতত লাগবে না বাট পরে লাগতে পারে, আমি একটু অ্যাড করে দিই। হ্যাঁ, আরটিপি, বুঝছো? আরটিপি, রুম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। রুম টেম্পারেচারের ক্ষেত্রে আমরা কি করব? এটারে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ধরবো, আমরা সবাই জানি। এটাকে আমরা এক এটিএমই ধরবো, বুঝছো? এটাকে আমরা এক এটিএমই ধরবো। আর এই যে এই জায়গাতে চেঞ্জ আসবে, এটা হবে 24.47 লিটার। এটা হচ্ছে আরটিপি। আর একটা নতুন টার্ম, জিনিসটা শিখাই রাখলাম, যদি লাগে কখনো, লাগতে পারে, না লাগলে নাই, জাস্ট নোট করে রাখো। কি করবা? জাস্ট নোট করবা, তোমার কোনো কাজ নাই, তুমি শুধু নোট করবা। ওকে, মূলত আমরা ম্যাথ এসটিপি দিয়েই করব, এসটিপি আর এনটিপি দিয়েই করব। আর বাকিগুলো দিয়ে ওরকম লাগে না, আমি একটু শিখায় রাখলাম আর কি। বোঝা গেছে কিনা? সেই তো আমাকে বলো যে হচ্ছে ভাইয়া 6 ডান তাড়াতাড়ি। ম্যাথ করার সময় দেখবে এত ভেজাল হচ্ছে না। সো এগুলো নিয়ে এখনই পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নাই, এগুলা নিয়ে এখনই পেরেশানি হইও না। ওকে, জাস্ট নোট করে যাও তাড়াতাড়ি ভাইয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখা যাচ্ছে না সব? বলো।
আই গেস দেখা যাচ্ছে। ওকে, আপনার শার্টটা কোথা থেকে কিনছেন? এইটা কোন জায়গা থেকে কিনছি? এটা এটা তো রিসেন্ট কিনছি। কোন জায়গা থেকে কিনছি বলতেছি, সেলর, সেলর থেকে কিনছি। ভাই আমি কিনবো কইতে রে ভাই, গরিব মানুষ। হ্যাঁ, গিফট, গিফট পাইছি আর কি। ওকে ডান বাবা, বলো 6 ডান। আমার মনে হয় ডান, তাই না? দেখা যাচ্ছে না সব কিছু? হ্যাঁ আমার মনে হয় দেখা যাচ্ছে। ওকে ডান, ডান 6 ডান। আচ্ছা আমি একটু বলে রাখি ভাইয়া, খেয়াল করো, এটা কিন্তু মানে তুমি ওই যে পাবলিকলি পড়াচ্ছি দেখে ভাইবো না যে ভাইয়া কম পড়াবে, ঠিক আছে, বা লামসাম ভাবে পড়াবে, এরকম না। এটা কিন্তু আমাদের পেইড গ্রুপের ক্লাস, আগেই বলতেছি, এটা আমরা পেইড গ্রুপের একটা চ্যাপ্টার ফ্রি করে দিচ্ছি রোজার মাসের গিফট হিসেবে, বুঝছো? ঈদের আগে শেষ হবে কি, এত কিছু চাইও না আমার থেকে, আস্তে ধীরে পড়তে থাকি। সারাদিন রোজা রেখা তুমি চাইলেও কি 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়াইতে পারবা? পারবা না। তুমি নিজে পড়তে পারবা? পারবা না। সো আমরা প্রতিদিন সোয়া 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পড়বো, এর ভিতরে যতটুকু হবে আলহামদুলিল্লাহ, আবার আমরা পরে আবার পরের দিন পড়বো, আবার পরের দিন পড়বো, আবার পরের দিন পড়বো, এরকম আর কি জিনিসটা। কথা বোঝা গেছে কিনা? সিম্পল কথা। ওকে আসো, বলো বলো, এখন দেখি, একটু তোমার প্রশ্ন করি, বলো কোনটা চাপের একক না? কোনটা চাপের একক না? বলো তো, কোনটা চাপের একক না? কোনটা চাপের একক না? এনাম ভাইয়ের মুখের দিকে তাকালে কেমন গরিব গরিব মনে হয়। ভাই মনের কথা বলেছো, আসলে মনে হওয়ার কিছু নাই, গরিবই। ওকে, গরিবই। ওকে, কোনটা চাপের একক না? দেখো নিউটন পার মিটার স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি আমরা পীড়নের ক্ষেত্রে বেশি ইউজ করি। এটা কি চাপের একক? মানে প্যাসকেল, তাই না? প্যাসকেল। এটিএম, এটা তো আমরা অলরেডি দেখেছি। টর, টর মানে অলরেডি আমরা দেখছি। তার মানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে সি, বুঝছো? অ্যান্সারটা আসলে দেওয়া ছিল, আমি না একটু ভন্ডামি করে এটা লুকায় রাখছি আর কি। ওকে আসো, ডান 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 ডান। এই মজা করে পড়ো ভাইয়া, বুঝছো? পড়ালেখা এত কঠিন না, মজা করে পড়ো। আসো, এবার আমরা সবগুলো সূত্র সম্পর্কে একটু আইডিয়া দিব। গ্যাসের অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো সূত্র সম্পর্কে আইডিয়া দিব। তারপর আস্তে আস্তে আমরা একটা সূত্রে ঢুকবো। হয়তো এমনও হইতে পারে যে আজকে নাও ঢুকতে পারি। ভাই প্রথম ক্লাস তো, চাইলেও অনেক বেশি পড়াবো না, অল্প অল্প করে পড়াবো, বুঝছো? অল্প অল্প করে পড়াবো, বেশি পড়াবো না। আসো, এবার প্রথম কথা বুঝো, হ্যাঁ? আমরা একটা কাজ করি, সবগুলো জিনিসের সাথে সবগুলো জিনিসের সম্পর্কটা একটু দেখি। মানে সবগুলো সূত্র, সব সূত্র একসাথে দেখব। কিভাবে ভাই? সব সূত্র একসাথে, এটা কেমনে হবে? আচ্ছা দেখাচ্ছি কেমনে হবে। তুমি আগে একটা কাজ করো, বুঝছো? তুমি আগে একটা কাজ করো, তুমি আগে তোমার যে জিনিসগুলো আছে ওইগুলো একটু লেখো। কি লিখবা বলো তো? তোমার কাছে কি কি আছে বলো? ভি আছে, আয়তন, চাপ, টেম্পারেচার, মোল সংখ্যা, রাইট? এটা আছে কিনা? হ্যাঁ ভাই আমার কাছে এটা আছে। তুমি নিজে নিজে নিজের উত্তর দিবা, বুঝছো? তুমি নিজে নিজেই উত্তর দিতে থাকবা। মিনিমাম 5টা সূত্র বানানো যাবে। ওকে, এইগুলো তোমার কাছে আছে। আচ্ছা থাকুক। এখন মনে করো, বুঝবা বুঝবা, এখানে দরকারি পড়ালেখা আছে, বুঝছো? দেখো, এখন আমি দুইজনের ভিতরে সম্পর্ক বের করব, তাহলে বাকি দুইজন কি হবে? ধ্রুবক হবে, বুঝছো? যেই দুজনের সম্পর্ক বের করব, বাকি দুজনের কি হবে বলো? বাকি দুজন ধ্রুবক হবে। তাহলে আমি বলি, তাহলে রিলেশন হচ্ছে, এটা হচ্ছে রিলেশন, মানে সম্পর্ক বের করব দুইজনের সাথে, মানে সূত্র আর কি। হ্যাঁ সূত্র, এক সেকেন্ড। আর বাকি দুইটা কি হবে? কনস্ট্যান্ট হবে। এটা কি হবে বলো? কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এখন বলো, তুমি কার কার সূত্র চাচ্ছ? তুমি কার কার সূত্র চাচ্ছ? আমি ভি আর পি এর সূত্র চাচ্ছি, ভি আর পি। ওকে, তাহলে ভি আর পি এর সম্পর্ক আমি জানতে চাচ্ছি। তাহলে
কনস্ট্যান্ট হবে কে বলো? কনস্ট্যান্ট হবে হচ্ছে তাপমাত্রা আর মোল সংখ্যা। বুঝতে পারছো? এবার ভাই ওকে ওকে ওকে, আমি ভি আর টি এর সম্পর্ক জানতে চাচ্ছি, ভি আর টি এর সম্পর্ক জানতে চাচ্ছি। তাহলে আমার কনস্ট্যান্ট হবে কে বলো? পি আর এন। বুঝা গেছে কিনা? আবার ভাইয়া আমি ভি আর এন এর সূত্র জানতে চাচ্ছি, বুঝছো? ভি আর এন এর সূত্র জানতে চাচ্ছি, ভি আর এন এর সূত্র। তাহলে ভি আর এন এর সূত্র যদি আমি জানতে চাই, আগে বলো এই দুইটা লাইন বুঝছো কিনা বলো তো, আগে দুইটা লাইন বুঝছো কিনা তাড়াতাড়ি। এই তুমি কি দেখতে পাচ্ছ সব কিছু? বলো একটু তাড়াতাড়ি পোলাপান। মানে যেই দুইটারে ধরবো বাকি দুইটারে আমরা কনস্ট্যান্ট ধরবো, বুঝছো? যেই দুইটারে আমরা রিলেশনে নিব বাকি দুইটারে কনস্ট্যান্ট ধরবো, যেই দুইটারে রিলেশনে নিব বাকি দুইটারে কনস্ট্যান্ট, যেই দুইটারে রিলেশনে নিব বাকি দুইটারে কনস্ট্যান্ট, এরকম আর কি কনসেপ্টটা। ওকে? একজনে বলছে না, এই খেয়াল করো, আমরা টোটাল চলক পড়ছি কয়টা ভাইয়া? চারটা পড়ছি কিনা বলো? এই টোটাল চলক পড়ছি কয়টা? চারটা। ভিপিটিএন। ওকে, ভিপিটিএন মানে আয়তন, চাপ, টেম্পারেচার, আর কি বলতো মূল সংখ্যা। আমরা এই চলক পড়ছি কয়টা? চারটা। এর মধ্যে যে কোনো দুইটারে তুমি র্যান্ডমলি পিক করো। আমি ভিআরপি কে পিক করছি, তাহলে ভিআরপি এর সম্পর্ক আমি বের করব, তাহলে বাকি দুইটা কি হবে? বাকি দুইটা হবে ধ্রুবক। আবার ভি আর টি চুজ করছি, তাহলে ভি আর টি হচ্ছে সম্পর্কে নিব, সূত্র বানাবো, তাহলে বাকি দুইটা কি হবে বলো? ধ্রুবক হবে। বুঝা গেছে কিনা? ওকে ওকে। নোট কি পরে করবো? এই বেটা নোট পরে করবি মানে কি? আমার পেজ শেষ হবে তারপরে করবি। এবার আসো আমি একটু সূত্র অনুযায়ী যাই। পি আর এন, আমি ওকে দুইটা ওই দুইটারে চুজ করলাম, তাহলে পি আর এন কে যদি আমি চুজ করি, পি আর এন কে যদি আমি চুজ করি, তাহলে ভি আর টি হবে কি বলতো? ভি আর টি হবে কনস্ট্যান্ট। বুঝছো না বুঝো নাই? এবার একটা কাজ করো ভাই, আমি তিন অর্ডারে চুজ করলাম, আমি তিন অর্ডারে চুজ করলাম, পি ভি টি তিন অর্ডারে চুজ করলাম। তাহলে তিনটার ভিতরে যখন তুমি সম্পর্ক বের করবা, তিনটার ভিতরে তুমি যখন সম্পর্ক বের করবা তখন কি হবে? তখন শুধু আরেকটা মানে এই যে এন, এনটা কি হবে? এন হবে হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট। আচ্ছা ভাই আমি যদি, আপনি আরও একটা জিনিস মিস করছেন, ভি আর এন এর সূত্র বলেন। তাহলে ভি আর এন কে যদি আমি পিক করি, তাহলে পি আর টি হবে কি? পি আর টি হবে হচ্ছে আমাদের, সরি, পি আর টি হবে কি আমাদের কনস্ট্যান্ট। বুঝা গেছে খেলাটা? খেলাটাই হচ্ছে এটা। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আমি তো সূত্রগুলো জানি না, এমন না যে আমি সূত্রগুলো জানি, তাই না? আমি তো সূত্র জানি না, কি হবে না হবে জানি না, কি হবে না হবে আমি জানি না। ওকে, না জানলে কোনো সমস্যা নাই, বুঝছো? না জানলে সমস্যা নাই, আমরা সবই শিখবো, সবই শিখবো। এখন বলো ভাইয়া সবগুলো বুঝছো কিনা? আগে এতটুকু বুঝছো নাকি বুঝো নাই বলো তাড়াতাড়ি। এতটুকু বুঝছো নাকি বুঝো নাই বলো? ওকে, এতটুকু বুঝছো নাকি বুঝো নাই? তাহলে সম্পর্ক যাদের বাকিগুলো কনস্ট্যান্ট। এবার এবার মজা নেই, শোনো। আমাদের, আমি যেই ভাইয়ের কাছে পড়তাম আর কি ইন্টার লাইফে, আমি যেই ভাইয়ের কাছে প্রাইভেট পড়তাম, হ্যাঁ, সে আমাদের আমাদের এইভাবে শিখাইতো, বতা চাচা চা খায়। বুঝছো? এইভাবে শিখাইতো, বতা চাচা চা খায়, বতা চাচা চা খায়, মানে বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির। বুঝছো জিনিসটা? বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির, চাপীয় সূত্রে আয়তন স্থির, এভাবে শিখাইতো আর কি। বুঝছো? বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির, তার মানে চিন্তা করো তাপমাত্রা যে স্থির, এই যে দেখো তাপমাত্রা স্থির কনস্ট্যান্ট, তাপমাত্রা যে স্থির এটা কার সূত্র? এটা হচ্ছে বয়েলের সূত্র। এটা কার সূত্র বাবা? এটা হচ্ছে বয়েলের সূত্র। আবার 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 খেয়াল করো, হ্যাঁ খেয়াল করো, এই যে চাপ স্থির, দেখো চাচা চাচা চাপ স্থির, চার্লসের সূত্রে চাপ স্থির, চাপ স্থির, স্থির মানে কনস্ট্যান্ট। তাহলে এটা কার সূত্র বলো? এটা হচ্ছে চার্লসের সূত্র। এটা কার সূত্র? চার্লসের সূত্র, চার্লসের সূত্র। আবার 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 এই দেখো আয়তন স্থির, চাপীয় সূত্রে হচ্ছে আয়তন স্থির, চাপীয় সূত্রে আয়তন স্থির। তাহলে চাপীয় সূত্র মনোযোগ দিও, এই চাপীয় সূত্রে আয়তন স্থির, আয়তন স্থির, আয়তন স্থির, এটা হচ্ছে চাপীয় সূত্র। তার মানে এটা কার সূত্র বলে? এটা হচ্ছে গে-লুসাকের সূত্র, এটা হচ্ছে লুসাকের সূত্র। গেটা লিখলাম না, তোমরা গে লিখলে উল্টাপাল্টা কমেন্ট করবে এই জন্য। আচ্ছা আবার লাস্টেরটা একটু বলে দিই, এই যে ভি আর এন,
মানে আয়তন আর মোল সংখ্যার সূত্র, এটাকে বলা হয় অ্যাভোগাড্রো সূত্র, বুঝছো? এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। আমরা সম্পর্কে এখনো যাচ্ছি না, সম্পর্ক কি হবে না হবে এটা আমরা একটু পরে বলবো। অ্যাভোগাড্রো সূত্র, ওকে। এই তো ভিআর এন এর সূত্রটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। ভিআর এন এর সূত্র কার সূত্র? অ্যাভোগাড্রো সূত্র। তাহলে আমরা তিনটা সূত্র সম্পর্কে আইডিয়া পাইলাম। তাপমাত্রা যদি স্থির হয় এটা বয়েলের সূত্র, চাপ যদি স্থির হয় এটা চার্লসের সূত্র, আয়তন যদি স্থির হয় এটা লুসাকের সূত্র। এটা কার সূত্র? লুসাকের সূত্র, মানে চাপীয় সূত্র। আচ্ছা, আর এই যে দেখো ভিপিটি, খেয়াল করো ভিপিটি, এইটা আসলে বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র। এটা কি কেমনে আসলে এটা আমরা পরে আলোচনা করবো, আপাতত সূত্র করে লিখে রাখো। এটা হচ্ছে সমন্বয় সূত্র, বয়েল চার্লসের সমন্বয় সূত্র। এটা হচ্ছে বয়েল চার্লসের সমন্বয় সূত্র, বয়েল চার্লসের সমন্বয় সূত্র। আচ্ছা, এটা আপাতত বোঝার দরকার নেই, আমরা আস্তে ধীরে আলোচনা করবো। আমরা তো আজকে কি করতেছি, আজকে ওভারঅল শুধু আইডিয়া নিচ্ছি, বুঝছো? আজকে আইডিয়া নিচ্ছি, এখন মজা নেই তোমার সাথে, বুঝছো? আচ্ছা, এটা থাকুক, হ্যাঁ এটা থাকুক, এটা একটা মেমোরেবল জিনিস আমার জন্য, সো এটা থাকলে সমস্যা নেই। এখন একটু খেয়াল করো ভাইয়া, হ্যাঁ খেয়াল করো, বুঝছো? এখন আমি সম্পর্কটা আসলে বের করব কেমনে, বুঝছো? সম্পর্কটা আসলে বের করব কেমনে, সম্পর্কটা বের করব কেমনে, এইটা হচ্ছে একটা কথা। আগে আমাকে একটু বলো ভাইয়া, এই যে কি বলে ফ্লো চার্ট ডান, একটু বলো, হ্যাঁ বলো 6 ডান, আগে একটু বলো এতটুকু বুঝছো কিনা, তারপরে আমরা আস্তে ধীরে সবগুলোতে যাব, সমস্যা নেই, বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি ভাইয়া। তাহলে যে কোনো দুজনকে পিক করবা, বাকি দুজন কনস্ট্যান্ট। যে কোনো দুজনকে পিক করবা, বাকি দুজন কনস্ট্যান্ট। যে কোনো দুজনকে পিক করবা, বাকি দুজন কনস্ট্যান্ট, ওকে। আচ্ছা, এখন সূত্রের নামগুলো কেমনে আসলো? নামগুলো আসলে আসে নাই, নামগুলো আমি ইচ্ছা করে দিছি, বুঝছো? আমরা তো সামনে আস্তে আস্তে সবার সূত্র পড়বো, এগুলো তুমি যদি না জানো তোমার কোনো সমস্যা নাই, কেন নাই? কারণ এগুলো প্রত্যেকটা নিয়ে আমরা পড়ালেখা করব। বয়েলের সূত্র কি আমরা পড়ালেখা করব, চার্লসের সূত্র কি আমরা পড়ালেখা করব, লুসাকের সূত্র কি আমরা পড়ালেখা করব। সো সবাইকে নিয়ে আলাদা পড়ালেখা করব। এটা কি একটা ছন্দ বললাম আর কি, আমার হুট করে মনে আসলো তাই এটা বললাম, নাইলে বলতাম না। ওকে, আসো এবার মন দেখো, মাথায় রাখবা সূত্র আসলে তুমি যেটা শিখছো দুনিয়াতে একটাই সূত্র আছে, বুঝছো? পিভি ইকুয়াল এনআরটি। কি বলেছি বলো? পিভি ইকুয়াল এনআরটি, এই একটা সূত্র দিয়ে আমরা সবগুলো সম্পর্ক বের করব। কি বলেছি? পিভি ইকুয়াল এনআরটি, একটা সূত্র শিখছো না? শিখছি। এই একটা সূত্র দিয়ে আমরা সবগুলো সূত্র সম্পর্ক বের করব, সবগুলো সম্পর্ক বের করব। কেমনে? আসো, এই যে তাহলে আমরা এক নাম্বারের জন্য এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, হ্যাঁ এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। খেয়াল করো, আমরা এই একটা জিনিস দিয়ে সবগুলো সম্পর্ক বের করতে পারবো। কেমনে বলি? এবার আসো 1 নাম্বার, বলো আমাকে 1 নাম্বারে কে কে স্থির, 1 নাম্বারে কে কে কনস্ট্যান্ট? টেম্পারেচার আর মোল সংখ্যা কনস্ট্যান্ট, টেম্পারেচার আর মোল সংখ্যা কি কনস্ট্যান্ট, তাই না? ওকে ফাইন, তাহলে কে কে কনস্ট্যান্ট বলো, কে কে কনস্ট্যান্ট? ভাইয়া ও কনস্ট্যান্ট আর ও কনস্ট্যান্ট। আবার দেখো তো, আরও কি, আর কি একটা ধ্রুবক জিনিসটা মোলার গ্যাস ধ্রুবক, আর কিন্তু 9-10 ছিল, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, আর মোলার গ্যাস ধ্রুবক। তাহলে চিন্তা করো এন আর টি তিনোটাই কি এখানে ধ্রুবক? তাহলে 1 নাম্বার সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি? পিভি ইকুয়াল কে লিখতে পারি। তার মানে আমি বলতে পারি কি বলতো, এইখান থেকে বলতে পারি ভি কে মানে কি সবগুলা ধ্রুবক, সবগুলা ধ্রুবককে একটা ধ্রুবক দিয়ে প্রকাশ করছি, সবগুলা ধ্রুবককে একটা ধ্রুবক দিয়ে প্রকাশ করছি। তাহলে কে 1/p, বা এখান থেকে লিখতে পারি ভি সমানুপাতিক 1/p, মানে আয়তন চাপের ব্যস্তানুপাতিক, আয়তন চাপের ব্যস্তানুপাতিক। তাহলে কি হবে? আয়তন চাপের ব্যস্তানুপাতিক। এটা কার সূত্র? এটা বয়েলের সূত্র। কার সূত্র? এটা বয়েলের সূত্র। এই জায়গাতে ইনপুট করবা, সবগুলো সম্পর্ক বের হয়ে যাবে। এখানে আমরা কি কি ইনপুট করছি দেখো, কনস্ট্যান্ট কে টেম্পারেচার আর মোল সংখ্যা। তাহলে দেখো মোল সংখ্যা আর টেম্পারেচার কি কনস্ট্যান্ট, মোল সংখ্যা টেম্পারেচার কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট। তাহলে এই তিনজনকে একসাথে কি লেখা যায়? একসাথে লেখা যায় হচ্ছে কে, অ্যান্ড ওইখান থেকে আমরা সম্পর্ক কি পাইলাম? ভি সমানুপাতিক 1/p, মানে ভি আর পি পরস্পরের ব্যস্তানুপাতিক। এটাই কি? এটাই হচ্ছে বয়েল। আমাকে একটু বলো তো এক ডান, বলো তো এক ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
তাড়াতাড়ি বাবা, এই নিজেরা কথা বললা তোরা কি মজা পাস ভাই। আচ্ছা ওয়েট এক সেকেন্ড, নিজেরা কথা বললা কি মজা পাস। ওকে ডান ডান, এবার আসো তাহলে আমরা 2 নম্বরে চলে যাই। আসো 2 নম্বরে কে কে স্থির বলো। 2 নম্বরে স্থির পি আর এন, 2 নম্বরে স্থির হচ্ছে পি আর এন, তাই না? এবার এই পি আর এন কে মার্ক করো, পি আর এন কে মার্ক করো। আসো তাহলে আমরা পি আর এন কে মার্ক করলাম। এবার পি এন আরও তো ধ্রুবক, তাই না? তাহলে সবগুলো ধ্রুবককে এক্সরে আমরা নিয়ে আসি, সবগুলো ধ্রুবককে আমরা এক্সরে নিয়ে আসি। তাহলে ভি থাকুক ভি এর জায়গায়, এন আর, খেয়াল করো এই যে দেখো ভালো করে তাকাও, পি আর এন হচ্ছে ধ্রুবক, পি আর এন হচ্ছে ধ্রুবক, পি আর এন হচ্ছে ধ্রুবক, আরও তো সাথে ধ্রুবক, তাই না? আর ধ্রুবক না? ধ্রুবক। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, ভি সমানুপাতিক কে টি লিখতে পারি কিনা। তাহলে কে মানে কি, কে মানে সমানুপাতিক চিহ্ন, মানে সমানুপাতিক ধ্রুবক। তাহলে ভি সমানুপাতিক টি, শেষ। দেখছো পড়ালেখা অটোমেটিক হয়ে যাবে। তাহলে চার্লসের সূত্র কি? চার্লসের সূত্র হচ্ছে আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। পরম তাপমাত্রা কি জিনিস, এগুলো আমরা চার্লসের দিন পড়বো, এগুলো আমরা চার্লসের দিন পড়বো। আজকে কেন পড়বো এগুলো, আমরা চার্লসের দিন পড়বো, আজকে পড়ার দরকার আছে? দরকার নেই, বুঝছো? বলো 2 ডান তাড়াতাড়ি, 2 ডান তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, কথা বলো এই পোলাপান, কথা বলো। দেখা যাচ্ছে না? হ্যাঁ দেখা যাবে, দেখা যাচ্ছে। ডান ডান, আবার আবার তাহলে আমরা 2টা কেটে দিব কিন্তু, হ্যাঁ 2টা কিন্তু কেটে দিব। ওকে ডান, সুন্দর। আবার চিন্তা করো, এই যে ভি আর টি হচ্ছে এখন কনস্ট্যান্ট। আসো, ভি আর টি হচ্ছে কনস্ট্যান্ট, ভি আর টি হচ্ছে কনস্ট্যান্ট, ভি আর টি হচ্ছে কনস্ট্যান্ট, বুঝছো? তাহলে আসো এবার আসো, এই যে ভি টি কনস্ট্যান্ট, তাহলে বাকিগুলোকে আমরা সাইডে রেখে দিব, তাই না? আমরা কোনটা করতেছি? আচ্ছা একটু ভুল করছি, বুঝছো? আমি একটু ভুল করছি, এটা পি আর টি হবে, এটা পি আর টি হবে, আমি খেয়াল করি নাই। এটা পি আর টি হবে, গেলুসাকের সূত্র পি আর টি হবে। এই এটা একটু ঠিক করে নাও, খেয়াল করি নাই। এই পি আর টি এর সূত্র হচ্ছে গেলুসাকের সূত্র, খেয়াল করি নাই। পি আর টি কে পিক করো, ভি আর এন হচ্ছে কনস্ট্যান্ট হবে, পি আর টি কে পিক করবো, ভি আর এন হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, তাহলে এখানে আমার কনস্ট্যান্টটা কে বলো? কনস্ট্যান্ট হচ্ছে ভি আর এন, একটু পরে ভি আর এন। তাহলে দেখো তো ভি কোনটা, এইটা, এন কোনটা, এইটা। তাহলে আসো আমরা একটু কাজ করি, বসাও পি এন আর বাই ভি টি, রাইট? তাহলে এখানে কনস্ট্যান্ট কে, এখানে কনস্ট্যান্ট কে, ভি আর এন, রাইট? ভি আর এন কনস্ট্যান্ট, তাহলে ভি এন আর তিনটাই কনস্ট্যান্ট। তাহলে কি আসে, পি সমানুপাতিক আর, সরি পি সমানুপাতিক টি, রাইট? তাহলে আসবে পি সমানুপাতিক টি। বলো 3 ডান তাড়াতাড়ি, বলো 3 ডান। এটা একটু ভুল করছিলাম, এটা একটু কারেকশন করে নাও, এটা একটু কারেকশন করে নাও। ওকে বলো 3 ডান। পোলাপান কথা কম কাজ বেশি। বলো ডান, দেখা যাচ্ছে না সব? হ্যাঁ দেখা যাচ্ছে, ডান ডান। এবার আসো আমরা আগে 5 নাম্বারটা পড়ি, একবারে 5 নাম্বারটা পড়ো আগে, একবারে আগে 5 নাম্বারটা পড়ো। 5 নাম্বারটা কার কার সূত্র, ভি আর এন। তাহলে সম্পর্কে কনস্ট্যান্ট কে, পি আর টি কনস্ট্যান্ট। আসো তাহলে পি আর টি কে মার্ক করো, পি আর টি কে মার্ক করছি, আর তো এমনি ধ্রুবক, তাই না? আর এমনি ধ্রুবক। তাহলে সম্পর্কটা কি আসে দেখো, একটু কি ধ্রুবক, তাই না? একটু হচ্ছে ধ্রুবক, তাহলে কি দাঁড়ায়, ভি সমানুপাতিক এন। সম্পর্কটা কি দাঁড়ায় বলো, ভি সমানুপাতিক হচ্ছে এন, ভি সমানুপাতিক এন, বুঝছো? এটা হচ্ছে সূত্র। তাহলে 4 নাম্বারটা একটু করে ফেলো, 4 নাম্বারটা একটু নিজে নিজে করো দেখি। এই 4 নাম্বারটা একটু নিজে নিজে করো দেখি। 4 নাম্বারে কে কে স্থির, শুধু এন স্থির। এই
4 নম্বরে শুধু এন স্থির, বুঝছো? তাহলে এন আর আর স্থির, তাহলে এটা কি হবে? পিভি সমানুপাতিক টি, বা পিভি বাই টি ইকুয়াল ধ্রুবক আর কি, বুঝছো? এই এটারে কি বলবে? এটারে কি বলবে বলো? পিভি বাই টি, এটা হচ্ছে ধ্রুবক। পিভি বাই টি ইকুয়াল কে, পিভি বাই টি ইকুয়াল কে, তাই না? তাহলে এই জায়গায় লেখা যায় পিভি বাই টি ইকুয়াল কে। এটা সমন্বয় সূত্র, তো তাই সমান কে লিখলাম আর কি, বাকিগুলোতে তো সব সম্পর্ক দেখা হয়েছে। বলো এইবার তুমি কি সবগুলা সূত্র বুঝছো নাকি বুঝো নাই? সবগুলা সূত্র কিন্তু ভাইয়া বুঝাই দিছি, দেখো সবগুলো। আমরা কিন্তু সূত্র পড়াই স্টার্টই করি নাই, তোমাকে দেখাচ্ছি, বুঝো ভাইয়া। এই পোলাপান বুঝো, এই দেখো বয়েলের সূত্র এখনো স্টার্টই করি নাই, স্টার্ট করছি। বয়েলের সূত্র আলাদাভাবে পড়বো নাকি পড়বো না? পড়বো, বয়েলের সূত্র আলাদাভাবে পড়বো, বুঝছো? আলাদাভাবে পড়বো। জাস্ট আইডিয়া দিলাম, আইডিয়া দিলাম। আজকে কি প্রথম ক্লাস না, প্রথম ক্লাসে এত কিছু করে লাভ আছে? আইডিয়া নাও। এখন বলো ভাইয়া, সব সূত্র ডান বলো, 7 ডান বলো, হ্যাঁ বলো 7 ডান, তাড়াতাড়ি বলো 7 ডান। কথা কম কাজ বেশি। ওকে, ডান বাবা বলো এতটুকু। ডান ডান। তাহলে আমরা সবগুলো সূত্র সম্পর্কে কিন্তু আইডিয়া দিয়ে দিলাম, সবগুলো সূত্র সম্পর্কে। আমরা কিন্তু এখনো সূত্র পড়া স্টার্টই করি নাই। আজকে মাত্র কি, আজকে মাত্র পড়া স্টার্ট হয়েছে। আজকে কি বেশি পড়াবো না? আজকে বেশি পড়াবো না, বাট সূত্রগুলা একটু আইডিয়া দিলাম তোমাকে। এবার আসো, আর এর ভ্যালু, আর এর ভ্যালু লাগবে ভাইয়া, আর এর ভ্যালু লাগবে, সুপার ইম্পর্টেন্ট। বিভিন্ন এককে আর এর মান, বিভিন্ন এককে আর এর মান তোমাকে মেইনলি লাগবে, তোমার হচ্ছে এইটা, এই ভ্যালুটাই। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর ভ্যালু কত? 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এটা কার ভ্যালু? আর এর ভ্যালু। কার ভ্যালু? আর এর ভ্যালু 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। শেষ। আবার এসআই ইউনিটে আর এর ভ্যালু কত? 8.314, এটা তোমরা হয়তো 19-এ দেখছো। আর এর ভ্যালু কত? 8.314 জুল পার কেলভিন পার মোল। এটা ফিজিক্সেও আছে, এটা কই আছে? ফিজিক্সেও আছে। ওকে, আবার সিজিএস ইউনিট আর এর ভ্যালু কত? সিজিএস ইউনিট আর এর ভ্যালু কত? 8.314 10⁻7। ওই যে দেখো 1 জুল সমান সমান কত, খেয়াল করো, 1 জুল সমান সমান কত? 10⁻7 আর্ক, বুঝছো? 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। এই যে জায়গায় লিখে রাখছি ভাইয়া, 1 জুল সমান সমান 10⁻7 আর্ক। তাহলে 8.314 জুল, তাহলে কি হবে? 8.314 ইন্টু 10⁻7 আর্ক পার কেলভিন পার মোল। দ্যাটস ইট। তারপর ক্যালোরি, ক্যালোরি তো হচ্ছে কি, এই যে এই জায়গায় লেখা আছে, হ্যাঁ এই জায়গায় লেখা আছে। আর তোমার 1 ক্যালোরি সমান সমান কত? 4.18 জুল। তাহলে এই যে জুলকে তুমি কি করবা? ক্যালোরিতে কনভার্ট করে নিবা। আবার ইঞ্জিনিয়ারিং যে একক দেওয়া আছে এগুলোর তোমার প্রয়োজন নাই, তোমাকে মূলত তোমার পরীক্ষার জন্য এই দুটা ইম্পর্টেন্ট। তুমি এই দুটাকে ভালো করে আয়ত্ত করবা, এই দুটাকে ভালো করে আয়ত্ত করবা। এগুলোর প্রমাণ এখনই দেখাচ্ছি না, আজকে প্রমাণ দেখাইলে তুমি আস্তে আস্তে মানে ফিল করবা যে এটা কঠিন, বাট এটা কঠিন না, আস্তে ধীরে পড়বা, সমস্যা নেই। বলো এতটুকু বুঝছো নাকি বুঝো নাই? আর এর মান পর্যন্ত কি বুঝছো নাকি বুঝো নাই? বলো আর এর মান কি বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি। আইডিয়াল গ্যাসে আছে, রাইট, আইডিয়াল গ্যাসে আছে, ইয়েস আইডিয়াল গ্যাসে আছে। দেখো এগুলোর প্রমাণ কিন্তু পড়াইতে পারি। আর এর এই ভ্যালুটা কেমনে আসলো, আর এর এই ভ্যালুটা কেমনে আসলো, বাট প্রমাণটা আমি প্রথম ক্লাসে পড়াইতে চাচ্ছি না। কেন? একটু কঠিন মনে হবে তোমার কাছে, থাক দরকার নেই, রাইট? রোজা রাখছো সারাদিন, এখন কিসের হচ্ছে গিয়ে কঠিন জিনিসপত্র? এই ওকে, ডান বাবা, ডান। আসো এরপরে একটা ছোট্ট জিনিস পড়ো, যেটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। এটাকে বলা হয় হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক। কি বলা হবে? বোল্টজম্যান ধ্রুবক। বোল্টজম্যান ধ্রুবককে কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? কি দ্বারা রিপ্রেজেন্ট করা হবে বলো তো? কে দ্বারা রিপ্রেজেন্ট করা হবে। কে, কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয় মানে অনুপ্রতি, এই যে দেখো নাম্বার অফ অ্যাভোগাড্রো আছে, নাম্বার অফ অ্যাভোগাড্রো চিনো তো, 6.023 10⁻23। অনুপ্রতি এই গ্যাস ধ্রুবকের মানকে বলা হয় বোল্টজম্যান ধ্রুবক। অনুপ্রতি আর এর ভ্যালুকে বলা হয় কি? বোল্টজম্যান ধ্রুবক।
এই ভ্যালুগুলো লাগবে, পরীক্ষায় আসবে। তাহলে লিটার বায়ুচাপ একক, একটু আগে আমরা কি পড়ছি বলো, একটু আগে আমরা পড়ছি 0.0821। এটাকে তুমি এখন ভাগ দিবা, কি দিয়ে ভাগ দিবা, ওই যে নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে ভাগ দিবা, তাইলে এই ভ্যালুটা তুমি পাবা। বুঝছো? আবার একটু আগে তুমি পড়ছো কি 8.316 বা 314 আর কি, হ্যাঁ 8.314, কি দিয়ে ভাগ দিবা, নাম্বার অফ অ্যাভোগাড্রো দিয়ে ভাগ দিবা, তাহলে কি আসবে, এই যে এসআই ইউনিটে এই ভ্যালুটা আসবে। আবার আবার এই যে 8.314 10⁻7 ভাগ দিবা কি দিয়ে, এটা দিয়ে ভাগ দিবা, তাহলে কি আসবে, এই যে আর্গ ইউনিটে, এই যে আর্গ ইউনিটে আইসা পড়বে ভ্যালুটা। বুঝা গেছে? সো এটা তুমি মুখস্থ কইরো না, এটা তুমি মুখস্থ কইরো না, এটা মুখস্থ করাটা বোকামি হবে। এইটা মুখস্থ করাটা কি হবে বলো তো, বোকামি হবে। সো এই ভ্যালুটা মুখস্থ কইরো না, তুমি কি করবা, এই যখনই দরকার পড়বে ক্যালকুলেটর দিয়ে এটা বের করে রাখবা, ক্যালকুলেটর দিয়ে এটা বের করে ফেলবা। তোমাকে যে এককে বের করতে বলবে ওই এককটারে ক্যালকুলেটর দিয়ে বের করবা, তাইলেই আমার কি এসে পড়বে, বোল্টজম্যান ধ্রুবক এসে পড়বে। আমাকে একটু বলো তো ভাইয়া, কে ডান তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। আচ্ছা, এখানে তোমার 2-3 জন ছেলে মেয়ে আছে যারা স্প্যাম করতেছে, স্প্যাম না মানে হচ্ছে গিয়ে অন্যদেরকে বিরক্ত করছে, এটা ঠিক না আসলে। বুঝছো? তোমরা বড় হইছো তো, ইন্টারে পড়ো, কয়েকদিন পরে ভার্সিটিতে উঠবা, তো এখন থেকে যদি এই অভ্যাসগুলো ত্যাগ না করো, ইন ফিউচার হচ্ছে গিয়ে ভালো কিছু হবে না ভাইয়া। বুঝছো? নিজের ভালোটা নিজে বুঝো, অন্যের ক্ষতি করো না। তোমারও সাথেও ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না, আল্লাহ যদি ভালো রাখে চায় আর কি। ওকে? সবসময় অন্যের ভালো চাও, ভালো করতে না পারো অ্যাটলিস্ট ভালো চাইতে তো পারো, রাইট? আমি একজনের কোনো উপকারে আসতেছি না, বাট তার যাতে আমি অপকারে না আসি, আর তার জন্য যাতে আমি দোয়া করি, ওকে তার ভালো হোক, শেষ। তুমি কেন হচ্ছে তার অপকারে আসবা, রাইট? ওকে? কে বুঝি নাই, বোঝা লাগবে না, আর বুঝছো না, আর কে 6.023 10⁻23 দিয়ে ভাগ দিবা, ওইটাই হচ্ছে কে। ওকে? বুঝা গেছে? ওকে ফাইন। এই তো, তাহলে এইগুলো হচ্ছে আমাদের গ্যাসের সূত্র জানার জন্য, মানে পরিবেশ রসায়ন পড়ার জন্য বেসিক পড়ালেখা। তাহলে প্রথমে হচ্ছে কি আমরা আলোচনা করলাম এইটা, তারপরে আমরা গ্যাসের চলকগুলো একটু দেখলাম, একটু রিভিউ করছি। চাপের এককের রূপান্তর, আজকের পর থেকে যাতে এককে আর কোনো সমস্যা না হয়। আয়তনের এককের রূপান্তর ভাইয়া পড়াই দিছি, এই যে এই বক্সটা তুমি মনে রাখবা। ওকে? তারপর তাপমাত্রার এককের রূপান্তর তোমাকে পড়াইছি, এটা থার্মোডিনামিক্সে আছে, বাট তোমার লাগবে না, তুমি কি করবা, শুধু ক্যালভিনে নিবা। মোলের কনসেপ্ট মানে মোলের সূত্রগুলো কি ভাইয়া তোমাকে দেখাই দিছি, উত্তর হচ্ছে ইয়েস ভাইয়া দেখাই দিছি। তারপরে এসটিপি, অ্যাসিটিপি, আরটিপি, এনটিপি যা আছে সব কি পড়াই দিছি, সব পড়াই দিছি। এরপরে সবগুলো সূত্র সম্পর্কে তোমাকে আইডিয়া দিছি, যে তোমাকে কয়েকদিন পরে বলবা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এগুলো কি, এগুলো আমরা নিজেরা ট্রাই করলাম আর কি বানানোর, নট আমরা পড়ালেখা শেষ করে ফেলছি। দেখো বয়েল নিয়ে আলাদা পড়ালেখা আছে, চার্লস নিয়ে আলাদা পড়ালেখা আছে, গেলুসাক আলাদা পড়ালেখা আছে, বুঝছো কিনা? আমরা জাস্ট আইডিয়া দিলাম যে ভাই এই একটা মাত্র সূত্র, কোন সূত্র বলো, সূত্র কয়টা, সূত্র কিন্তু একটাই, সূত্র একটাই, কোন সূত্র বলো, সূত্র হচ্ছে পিভি ইকুয়াল এনআরটি। এই একটা সূত্র দিয়ে, এই একটা সূত্র দিয়ে কি আমরা সবগুলা সূত্রের ধারে কাছে যাইতে পারি। যে আমি যদি চাই ভাইয়া আমি ভি আর টি নিয়ে কাজ করব, তাহলে বাকিগুলা স্থির। আমি যদি চাই আমি পি আর টি নিয়ে কাজ করব, তাহলে বাকিগুলা স্থির। বুঝছো? আমি যদি চাই আমি ভি আর এন নিয়ে কাজ করব, বাকিগুলো স্থির। এইভাবে চিন্তা করো ভাইয়া, হ্যাঁ এইভাবে চিন্তা করো যে ভাই এই যে পিভি ইকুয়াল এনআরটি, তুমি আমাকে বলো তুমি কারে নিয়ে কাজ করতে চাচ্ছ, আমি পি আর ভি কে নিয়ে কাজ করতে যাচ্ছি। ওকে, তাহলে পি কে রাখো আর ভি কে রাখো, সরি পি কে রাখো আর ভি কে রাখো, বাকি সব স্থির, শেষ। তাহলে পিভি ইকুয়াল কে। বুঝছো ভাই? আমি পি আর টি কে নিয়ে কাজ করতে যাচ্ছি, আমি পি আর টি কে নিয়ে কাজ করতে যাচ্ছি, তাহলে পি কে রাখো আর টি কে রাখো, বাকি সবাইকে ধ্রুবক বানাই ফেলো, এন আর বাই ভি। তাহলে এটা কি হবে, পি সমান সমান কেটি। ব্যাপারটা ধরতে পারছো? মানে এই সূত্রের ভিতরে তুমি যেই দুইজনকে চাচ্ছ
তাদেরকে রাইখা বাকি সবাই কে বানাই ফেলো। ভাই আমি ভিআরটি চাচ্ছি, আমি চাচ্ছি ভিআরটি, আমি চাচ্ছি ভিআরটি, তাহলে কি হবে? আমি কি চাচ্ছি? ভি চাচ্ছি আর টি চাচ্ছি, তাহলে আমি কি করব? ভি কে রাখবো, টি কে রাখবো, বাকি সবাইকে আমি কি বানাই ফেলবো বলো? আমি বাকি সবাইকে ধ্রুবক বানাই ফেলবো। এই যে ভাই এটা আমার ধ্রুবক, তাহলে ভি সমান সমান কেটি। এই যে আমার সূত্র দাঁড়াই গেছে, বুঝছো? আমার সূত্র দাঁড়াই গেছে। ভাই আমি ভি আর এন চাচ্ছি, পিভি ইকুয়াল এনআরটি। আমি ভি আর এন চাচ্ছি, ভি চাচ্ছি আর এন চাচ্ছি, তাহলে আমি কি করব? ভি কে রাখবো, এন কে রাখবো, আর বাকি সবাইকে কি করব? এক সাইডে নিয়ে গিয়া এটারে কে বানায় ফেলবো। তাহলে কি হবে? ভি সমানুপাতিক এন। বুঝছো কাহিনী? ধরতে পারছো জিনিসটা? মানে প্রথমেই এভাবে বলা যাইতো, বাট আমি চাচ্ছি না। আমি চাচ্ছি তুমি নিজে কষ্ট করো, তুমি নিজে কষ্ট করো। দুইজনকে ধরো, দুইজনকে কনস্ট্যান্ট রাখো, দুইজনকে ধরো, দুইজনকে কনস্ট্যান্ট রাখো, এরপর এটা এই জায়গায় বসাও। তুমি একটু কষ্ট করো, তাহলে তুমি কি নিজে নিজে একটা জিনিস করতে পারবা, আইডিয়া হবে তোমার। হইল আইডিয়া। এখন এইটারে কি বলে? বয়েলের সূত্র বলে। এটারে কি বলে? চার্লসের সূত্র বলে। এটা কি আমি বলছি, তুমি বলছো? না, এটা ওরাই বলছে, তাই ওদেরটাই আমরা পড়তেছি। আমি তোমাকে একটা ছোট্ট শর্টকাট বলছি যে আমি যে ভাইয়ের কাছে পড়তাম, উনি আমাদেরকে বলতো তাপমাত্রা স্থির হইলে বয়েল, তাহলে এই যে এটা তাপমাত্রা স্থির, তাই এটা কি? বয়েল। উনি বলতো চাপ স্থির হইলে চার্লস, তাহলে চাপ স্থির হইলে চার্লস। আয়তন স্থির হইলে গেলুসাক, আয়তন স্থির হইলে গেলুসাক। এটারে মানে মজা করে বলতো বতা চা 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 খায়, বুঝছো? সো হোয়াট এভার, আমরা একটা ওভারঅল আইডিয়া পাইলাম। আরও সূত্র আছে কিন্তু, ডাল্টনের সূত্র আছে, গ্রাহামের ব্যাপন সূত্র আছে। গ্রাহামের ব্যাপন সূত্র তোমরা 9-10-এ হালকা পাতলা আইডিয়া পাইছো। তারপরে তোমার সিআরএমএস আছে। সিআরএমএস বলতে হচ্ছে আদর্শ, মানে তোমার কি বলে এটাকে, এটা ফিজিক্সেও পাবা, এটা তোমার এই কেমিস্ট্রিতেও পাবা। তারপরে ইকে আছে, মানে গতিশক্তির ব্যাপার স্যাপার আছে, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এই তো। তারপরে আর এর ভ্যালু আমরা পড়লাম, আর এর দুইটা ভ্যালু লাগবে, আর কে এর ভ্যালুগুলো লাগবে। কে এর ভ্যালু মুখস্থ করতে না করছি, কে এর ভ্যালু কিভাবে পড়তে বলছি বলো তো? জাস্ট ভাগ করে দিবা, বুঝছো? এখন আমাকে বলো, এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি যা যা পড়াইছি তুমি বুঝছো নাকি বুঝো নাই বলো তাড়াতাড়ি। বলো, এতক্ষণ পর্যন্ত তোমাকে যা যা পড়াইছি তুমি বুঝছো নাকি বুঝো নাই? তাড়াতাড়ি। ওকে, রুট মিনস স্কোয়ার। হ্যাঁ, বর্গমূল, গড়, বর্গবেগ নাকি? ওকে, বুঝছো ভাইয়া? বুঝেছি, ডান। শুনো, আমি তোমাকে ক্লিয়ারলি বলি, এই যে এই যে ক্লাসটা যে করতেছো না, তুমি হয়তো ফোনে করতেছো বা হচ্ছে গিয়ে ল্যাপটপে করতেছো, একটু ভালো করে দেখো, তুমি যেই পেজ থেকেই করো না কেন। আচ্ছা, এটা মনে হয় ও ক্রস পোস্টিং হয়েছে, তো এই জন্য ওইখানে দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, এই দেখো হাসান নাম পেজের উপরে কি দেওয়া আছে দেখো, এই যে ক্যাপশনে, ক্যাপশনে কি দেওয়া আছে দেখো, ভালো করে তাকাও। আচ্ছা আমি একটা জিনিস চেক করি, হ্যাঁ। হ্যাঁ, ভালো করে খেয়াল করো, তুমি যেখানেই লাইভটা দেখতেছো ওইখানে উপরে দেখবা কি আমাদের ফার্স্ট পেপার ব্যাচ, সেকেন্ড পেপার ব্যাচের লিঙ্ক দেওয়া আছে। তো যারা যারা এখনো ফার্স্ট পেপার ব্যাচে ভর্তি হও নাই, ওই লিঙ্কে ঢুকে ভর্তি হও, ডিসকাউন্ট আছে কিন্তু। ওই লিঙ্কে ঢুকে ভর্তি হবা, ডিসকাউন্ট আছে। সেকেন্ড পেপারে যারা ভর্তি হও নাই, ওই লিঙ্কে ঢুকে ভর্তি হলে ডিসকাউন্ট আছে। আবার যারা কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা কিনতে চাও, ওই লিঙ্কে ঢুকে ভর্তি হলে ডিসকাউন্ট আছে। বুঝছো না বুঝো নাই? সো ওই লিঙ্কে ঢুকে ভর্তি হবা, ডিসকাউন্ট পাবা। আর কালকে কিন্তু হচ্ছে অন্তরীকরণ শুরু হবে আমাদের ম্যাথের ব্যাচে, হায়ার ম্যাথ ফার্স্ট পেপার ব্যাচে। সো অন্তরীকরণের ক্লাস করো, এতটুকু আমি তোমাকে প্রমিস করতে পারি, অন্তরীকরণের ক্লাস করলে শোভন ভাইয়ের তুমি ফ্যান হয়ে যাবে। আমি জানি তুমি অলরেডি শোভন ভাইয়ের ফ্যান, বাট অন্তরীকরণের ক্লাস করলে দেখবা তোমার আরও বেটার একটা ফিল হবে। মানে শোভন ভাইকে তুমি নতুন রূপে চিনতে পারবা, কারণ অন্তরীকরণ মানে কিন্তু এখানে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, শুধু ডিফারেন্সিয়েশন না, এখানে প্রথমে ক্যালকুলাসের অনেকগুলো কথাবার্তা আছে। এটা আসলো কেমনে, এটার উৎপত্তি কেমনে, অ্যান্ড এই যে মজার মজার যে হিস্টোরিগুলো আছে, এগুলো শোভন ভাই খুবই স্মার্টলি তোমাকে বর্ণনা করবে। সো এটা তোমার জন্য অনেক বেটার হবে। আগামীকাল অন্তরীকরণের ক্লাস আছে, সবাই হায়ার ম্যাথে ওই ক্লাসে জয়েন করে ফেলো। আর যারা যারা আমাদের কেমিস্ট্রি কোর্সে নাই তারা ভর্তি হয়ে যাও। আমাদের ক্লাস রুটিনটা কি তোমরা জানো বলো?
এই ক্লাস রুটিনটা কি জানো? এই যে দেখো, বয়েলের সূত্র ছিল, বাট আজকে পড়াবো না বুঝছো, পরের দিন পড়াবো। মানে রোজা রাইখা এত পড়ানো যায় না বাবা, রোজা রাইখা এত পড়ানো যায় না বুঝছো। রোজা রাইখা এত পড়ানো যায় না। দেখাচ্ছি একটু, হ্যাঁ দেখা যাবে, 1 সেকেন্ড। ও আসতে থাকুক, ও আসতে থাকুক, দেন হচ্ছে আমরা ইয়া করব আর কি। তো শুনো, আমাদের ক্লাসগুলো কবে কবে হবে বলো? আমাদের ক্লাসগুলো হবে এই যে, আবার পরের ক্লাস কবে? বুধবার, শনি সোম বুধ বুঝছো, শনি সোম বুধ। কয়টার দিকে বলো? কয়টার দিকে? রাত 10:15টার দিকে। অল্প অল্প করে পড়বো, ইনশাল্লাহ পুরাটা চ্যাপ্টার আমি লাইভে শেষ করাই দিব। আমি যেমন, যদি রোজার মাস না থাকতো আজকে বয়েলের সূত্রটা পড়াইতাম, যেহেতু রোজার মাস চলতেছে তাই বেশি কষ্ট দিব না তোমাদেরকে, আর আমার নিজের উপরও লোড হয়ে যাবে যদি আমি বেশি পড়াইতে চাই বুঝছো। সো আমি এটা চাচ্ছি না। ওকে, নোট কোন গ্রুপে পোস্ট করবা? এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে নোট পোস্ট করবা। ভাইয়া যারা নতুন আছো আমাদের অডিয়েন্স, মানে যারা নতুন ক্লাস করতেছো, সো এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে, এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে বুঝছো, এনাম কেমিস্ট্রি একাডেমি গ্রুপে আরএমএইচ আমাদের একটা গ্রুপ আছে, এনাম কেমিস্ট্রি একাডেমি আরএমএইচ, এই দুইটা গ্রুপে কি করবা? নোট শেয়ার করবা। ক্লাস কেমন লাগছে একটু রিভিউ দিও। আমি কিন্তু আজকে খুবই বেসিক আলোচনা করছি বুঝছো, খুবই বেসিক আলোচনা হয়েছে। আমরা পরের দিন থেকে বয়েল নিয়ে আলোচনা করব। সো এই তো, রিভিউ দিও কেমন লাগছে পড়ালেখা বুঝছো। তাহলে এনাম কেমিস্ট্রি একাডেমি আরএমএইচ এগুলোতে রিভিউ দিও, আমরা অ্যানাউন্স করব কে কার রিভিউটা সুন্দর হয়েছে বা কার নোটটা সুন্দর হয়েছে। ওকে, এই পেজ থেকে আমি পোস্ট দিয়ে দিব। কেমন? এবার বলো, সব কিছু কি বুঝছো নাকি বুঝো নাই? আর যারা যারা ভর্তি হও নাই, এই যে ক্যাপশনে দেওয়া আছে লিঙ্ক, ক্যাপশনের লিঙ্ক থেকে ভর্তি হয়ে নিও। আমি আজকে আর বেশি কথা বলছি না, কেমন? বলো, বুঝছো নাকি বুঝো নাই? অল গুড ভাইয়া? ওকে, ডান বাবা। ওকে, এক্সাম হবে কি? অবশ্যই এক্সাম হবে, অবশ্যই এক্সাম নিব। আজকে মাত্র ক্লাস ভাই, রোজার মাসে পরীক্ষা নিবে আল্লাহ, তুমি আমি কে পরীক্ষা নেওয়ার? কোনো পরীক্ষা নাই রোজার মাসে, এইসব কথাবার্তা কইস না বাবা। রোজার মাস শেষ হোক, তোর যা যা লাগে যেমনে যেমনে লাগে সব নিব। ওকে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে সবাই দোয়া করেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। অন্তরীকরণ কি পেইড? হ্যাঁ, অন্তরীকরণ পেইড ভাবা। এই গেলাম, আসসালামু আলাইকুম।